পিএনজি ট্রিতে অনেক ডাউনলোড কম হয় আর অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে তেমন একটা ঝামেলা নেই। কিন্তু তুলনামূলক ডাউনলোড কম হয়। আর যদি ডাউনলোড হয় সেক্ষেত্রে রেভিনিউ ভালো পাওয়া যায়। তাহলে পার ফাইলের ক্ষেত্রে রাকিবুল ভাই আপনি যেন কত পাইছেন? 2টা মনে ডাউনলোড হয়েছে পার ফাইল। ভাই পার ফাইলে 15 সেন্ট করে পাইছি, 4টা ডাউনলোডে আমি 60 সেন্ট পাইছি। যাই হোক, পার ফাইলের ক্ষেত্রে বা ভালো ডাউনলোড দেয় ওখানে লেখা থাকে। আরেকটা জিনিস কি, পিএনজি ট্রির ক্ষেত্রে ওনারা নিজেরাই ঠিক করে দেয় যে আপনার ফাইলটা যদি খুব ভালো হয় সেক্ষেত্রে আপনার ফাইলের প্রাইসটাও তারা বাড়ায় দিতে পারে। এরকম একটা কন্ডিশন ওরা জুড়ে, ওনার কন্ডিশনগুলোর মধ্যে পড়ছি যে আপনার ফাইলের ডিজাইনটা যদি খুব ভালো হয় তাহলে ডাউনলোড রেট আপনাকে তারা বেশিও দিতে পারে, বা যদি এদিক থেকে অ্যাপ্রুভ হয়েছে আবার ফাইল কোয়ালিটি বা দেখতে ততটা ভালো না সেক্ষেত্রে ওনারা এই রেটটা কমাও দিতে পারে। কত রেট দিচ্ছে এটাও আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তাহলে সিম্পল ভাবে আমি পিএনজি ট্রি অ্যাকাউন্ট আমারও খুব আগের খোলা না, তবে পিএনজি ট্রি আপনাদের প্রত্যেকটা বা দেখানোর জন্য আমি ফাইল আপলোড করছিলাম। প্রথমবার ফাইলটা রিজেক্ট করা হয়েছিল, ছোট্ট একটা ভুলের কারণে ফাইলটা রিজেক্ট করা হয়েছিল। দ্বিতীয়বার আপলোড করছি, ওই ফাইলটি আবার সেটা অ্যাপ্রুভ করা হয়েছে। সেই ক্ষেত্রে এদিক থেকেও ফাইল অ্যাপ্রুভ করার যে বিষয়গুলো বা এটা আছে এদিক থেকে ক্লিয়ার। এই যে পাশে আসি, তাহলে হয়ে গেল পাবলিশ, যদিও ডাউনলোড হয়নি। এই যে পাবলিশে একটা ফাইল হয়ে গেছে যদিও কোনো ডাউনলোড হয়নি। আর এখানে অ্যাকাউন্ট খোলা বা এটার ক্ষেত্রে ঠিক সিমিলার। অ্যাকাউন্ট খুললে আপনি এখানেও $5 বোনাস পেয়ে যাবেন। আর আপনার 1000 যদি ডাউনলোড হয় তাহলে আপনার ফাইল অনুযায়ী $150 আপনাকে দেওয়া হবে। ফাইল অনুযায়ী বা ফাইল যদি আপনার খুব ডিজাইন ভালো হয় সেক্ষেত্রে আপনাকে বেশিও দিতে পারে। আসলে অ্যাকাউন্ট খোলাটা দেখানোর দরকার ছিল। ভাই আপনি তো তাহলে কিয়াপুর অ্যাকাউন্টে দিতে পারেন, শুধু টিকিটটা বাদে পুরোটাই কোয়ালিটি একদম ভালো না। ওকে আচ্ছা ঠিক আছে। আসলে সামনাসামনি ছবি তোলা, তারপর হচ্ছে টেক্সটগুলো পারফেক্টলি ভাবে লেখাগুলো বুঝে যাওয়া, এগুলা আপনি যদি শুধুমাত্র একটা জিনিস বলে দিই, আপনি যদি ওভাবে ছবি না তুলে শুধুমাত্র আপনার আইডি কার্ডটা আপলোড দেন তাও কিন্তু এটা অ্যাপ্রুভ করবে, আমি লাস্টে লক্ষ্য করে দেখছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যেহেতু ওদের নিয়ম আছে সেই হিসাবে নিয়মটা মেনে দেখা উচিত। ওদের নিয়মগুলো মানলে আমরা কখনোই আর কি আটকাবো না। ঠিক আছে, তাহলে সিম্পল ভাবে আমি এমনি দেখাই দিচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন। আমি একটা পার্সোনাল ট্যাব নিচ্ছি। ঠিক অ্যাকাউন্ট তৈরি করা যে খুব কঠিন এমনটা না, ঠিক পিএনজি পিক বেস্টে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করছিলাম ঠিক সিমিলার। তাহলে আমি এখানে পার্সোনাল একটা ট্যাব নিয়ে পিএনজি ট্রিতে আসলাম। এখন দেখেন এখানে লগইন আছে, রেজিস্টার আছে। যেহেতু আমরা রেজিস্টার করবো সেক্ষেত্রে রেজিস্টার বিষয়টা আলাদা আর কন্ট্রিবিউটর বিষয়টা কিন্তু আলাদা। তাহলে ইউজার নেম, আপনি একটা ইউজার নেম নিয়ে নেন। আমি একটা ইউজার নেম কি দিচ্ছি, আর আমি টেম্পোরারি একটা ইমেল নেই। টেম্পোরারি ইমেলটা হচ্ছে কি, আপনার স্বল্প সময়ে কাজের জন্য যদি ইমেল নিতে চান তাহলে টেম্পোরারি ইমেল পেতে পারেন। 10 মিনিট ইমেল লিখে সার্চ করলাম। এই ওয়েবসাইটটা 10 মিনিটের জন্য আপনাকে একটা ইমেলের মালিক করে দিবে, 10 মিনিটের জন্য। ওকে, আমার 10 মিনিটের এই ইমেলটার জন্য আমি মালিক, সমস্যা নেই। কপি করলাম। কপি করার পর আপনি এখানে আপনার ইমেল দেন, ইউজার নেম দেন রিজান 001, যেহেতু ডিজাইন দেখানোর জন্য নিচ্ছি আমি। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। ভাই পাসওয়ার্ড এটা কি ইমেইলের না এমনিতে? এটা ইমেলের পাসওয়ার্ড। কখনোই এখানে ইমেলের পাসওয়ার্ড আপনারা দিবেন না, কখনোই ইমেলের পাসওয়ার্ড দিবেন না। সবসময় এখানে আলাদা পাসওয়ার্ড দিবেন। দেখেন আপনার ইমেলের পাসওয়ার্ডটা যদি কেউ পায় সে কিন্তু আপনার যাবতীয় অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারবে। ফাইবার থেকে শুরু করে ওই ইমেলে যতগুলো অ্যাকাউন্ট খুলছেন সবগুলাই কিন্তু আপনার হ্যাক করতে পারবে। অবশ্যই ইমেলের পাসওয়ার্ড না, এখানে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করবেন। আর পাসওয়ার্ডগুলো আপনারা অনলাইনে গুগল ডক ফাইল তৈরি করে একটা এক্সেল শিটে সুন্দর করে সাজায় রাখতে পারেন। এখানে আমাদের ইমেল আসার কথা, টেম্পোরারি ইমেল। ওকে, এই যে দেখেন পিএনজি থেকে ইমেল চলে আসছে, ঠিক একইভাবে আপনাদের ইমেইলে চলে আসবে। আমি যে এখানে টেম্পোরারি ইমেলে আসছি তাই বলে আপনারা কিন্তু টেম্পোরারি ইমেল ব্যবহার করিয়েন না, আপনারা আপনাদের ইমেল ব্যবহার করুন। আমি টেম্পোরারি ইমেলটা হচ্ছে কি
স্বল্প সময়ের জন্য যদি আপনার কোনো ইমেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটা ইমেল নিতে পারেন, পুরো একটা ইমেল খোলা বা এই দিক থেকে কোনো লাগবে না। তাহলে এখান থেকে আপনি আপনার ইমেলটা বসাইলেন, ইমেলে আসলাম, এখানে ইমেলের দিক কোনটা দেওয়া আছে ভেরিফিকেশন কোডের জন্য, এটা ভেরিফিকেশন করলাম, আপনি আপনার ইমেল থেকে ভেরিফিকেশন করবেন। দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। তাহলে সিম্পল ভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা পার ডে 2টা করে ফাইল, যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। যেটা আপনার প্রিমিয়াম ফাইল না, সেই ফাইলটা পার ডে 2টা করে ফাইল ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে পিএনজি ট্রিতে ফাইলগুলো কিভাবে সাজানো হয় বা কি করতে হয় সেটা আপনি দেখতে পাবেন, পার ডে 2টা ফ্রি ফাইল ডাউনলোড। এখন প্রশ্ন হচ্ছে কন্ট্রিবিউটর হবো কিভাবে? তাহলে অ্যাকাউন্ট খুললেন, কিন্তু ফাইল আপলোড করার জন্য আপনাকে কন্ট্রিবিউটর হতে হবে। তাহলে অ্যাকাউন্ট তৈরি করার পরে তাহলে এখানে দেখেন কন্ট্রিবিউটর প্রজেক্ট, এখানে লেখা আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর জয়েন আসে ক্লিক করবেন, জয়েন আসে ক্লিক করার পর ওদের যাবতীয় শর্ত যেগুলো আছে শর্তগুলো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। প্রয়োজনে আপনারা শর্তগুলো পড়ে নেবেন, সব শর্ত পড়ার পরে এখানে ওদের সিগনেচার করে দেন যে আমি এগ্রি, তারপরে পরের অপশনে চলে যান। ঠিক এরপরে পুরাটাই আপনার পিকবেস্টের মতো। এগুলো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দ্বারা পারফেক্ট ভাবে কাজটা করবেন, না হলে যেমন আমি আমার যেগুলো আছে পুরাটাই ভোটার আইডি কার্ড দ্বারা পারফেক্ট ভাবে কাজগুলো করছি। ভোটার আইডি কার্ডে যেভাবে আছে আপনার পুরা নেম, এখানে আপনার ইউজার নেমটা থাকবে, এখানে আপনার কান্ট্রি, আপনার শহর জেলার নাম দিতে পারেন, আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট নাম্বার, আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এটা নেক্সট করার পরেই, যেহেতু ফাইলটা পূরণ নয় আমি অলরেডি ইনফরমেশন, নেক্সট করার পরে আপনার ভোটার আইডি কার্ডের ছবি চাইবে। ভোটার আইডি কার্ড যেভাবে আমাদের ছবি আসছিল পিকবেস্টের ক্ষেত্রে ঠিক সিমিলার ভাবে ছবি চাইবে, আর ছবিগুলো আপনার ওদের নিয়ম অনুযায়ী দিতে হবে। এইভাবে আমরা যেমন দুটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, ঠিক এইভাবে আপনারা ছবি তুলবেন। ছবি তোলার মেইন যে শর্ত হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের প্রত্যেকটা ইনফরমেশন যেন পড়া যায় স্পষ্টভাবে, অস্পষ্ট থাকা যাবে না। প্রত্যেকটা ইনফরমেশন যেন পড়া যায় এবং আপনার চেহারাও যেন লাইটিং থাকে, আপনার চেহারাও যেন বোঝা যায়, এতটুকুই। আর যেহেতু আমাদের তখনকার 4-5 বছর আগে ভোটার আইডি কার্ডের ছবি তুলছেন, সেক্ষেত্রে পুরো চেহারার মিল না থাকলেও কিছুটা তো থাকবে, এটি ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আইডি কার্ডের ইনফরমেশন যেন এগুলো বোঝা যায়। তবে একসঙ্গে আপনাকে দুটা ছবি একখানে করার প্রয়োজন নাই, দুটা ছবি বানাবেন, একটা ফ্রন্ট একটা ব্যাক, লিখবেন যে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক। এটা নেক্সট করার পরেই এই অপশনটা নেক্সট করার হয়ে গেল, এই ফর্মটা নেক্সট করার পরেই আপনার ওই ভোটার আইডি কার্ডের অপশনটা চলে আসবে। আর ঠিক যে ছবিগুলো দেখালাম আপনাদের এই ছবিগুলোই পাবেন। যেখানে ফ্রন্ট পার্ট আপলোড করতে বলবে সেখানে ফ্রন্ট পার্ট আপলোড করবেন, যেখানে ব্যাক পার্ট আপলোড করতে বলবে ব্যাক পার্ট আপলোড করবেন, এরপরে নেক্সট করবেন। নেক্সট করলেই আপনি কন্ট্রিবিউটর হয়ে গেলেন। ঠিক আমি যেমন কন্ট্রিবিউটর হয়েছি, আমার যেমন এই অ্যাকাউন্টটা কন্ট্রিবিউটর হয়েছে, ঠিক এরকম আপনি কন্ট্রিবিউটর এখানে গো আপলোড লেখাটা চলে আসবে। আর কন্ট্রিবিউটর ক্ষেত্রে আপনার ভেরিফাই হচ্ছে যেতে পারে, যদি ভেরিফাই চাই সেক্ষেত্রে জি পেমেন্ট মেথড এগুলা অ্যাড করা লাগবে না? পেমেন্ট মেথড এগুলা পরে অ্যাড করার পরে সেটিং এর অপশন আছে, সেখানে অ্যাড করে নেবেন, কিংবা ওখানে পরে পেমেন্ট মেথডের অপশন চলে আসতে পারে। পেমেন্ট মেথড যদি এদিকে না আসে তাহলে এখান থেকে সেটিং থেকে, কোথায় আছে সেটিং, এই যে সেটিং থেকে আপনারা এখানে যে পেমেন্ট মেথড এখানে আপলোড করে নিয়ে নেবেন। এই যে অ্যাকাউন্টে এখানে ক্লিক করলেই আপনার অপশনগুলো চলে আসবে। তাহলে পেমেন্ট মেথড ওখানে ওইটা আপডেট করে নিয়ে নেবেন, যেমন এখানে দেওয়া আছে সিটি, এই যে পেমেন্ট মেথড পেপাল, পে ওনার অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে দিবেন, তাহলে ক্লিয়ার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি দুটো ফাইল দিয়েছিলাম, যেটা বললাম প্রথমবারে অলে দিলাম, প্রথমবারে ওই ফাইলটাই দিছি, ওই ফাইলের ক্ষেত্রে প্রথম ফাইলটা রিজেক্ট করা হয়েছে, কিছু আমার ভুল ছিল, পরে ভুলটা খুঁজে বের করে এটা আবার আমি দিছি, সেটা পরটা পাবলিশ করা হয়েছে। তাই আমি ধরে নিলাম আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আর অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে যদি রাইট ভাবে না করেন উইথড্র দিতে সমস্যা হতেও পারে। আর এদিকে যদি কারো মনে হয় যে আমার অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হচ্ছে আমি বা পারবো না, সেক্ষেত্রে আপনারা ইমেজ রেডি করে বা এদিক থেকে বলবেন, পরের ক্লাসে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, কারো যদি সমস্যা মনে হয়। আর ছবি যেভাবে বললাম সেভাবে ছবিটা রেডি রাখবেন। এবার আমি পিএনজি ট্রির শর্তগুলো বা কি করতে পারবো বা কি করতে পারবো না সেটার বিষয়ে আসি। ভাইয়া, জি আপু বলেন। ফ্লায়ার বা বিজনেস কার্ড কিভাবে রেডি করতে হবে হ্যাঁ পিএনজি যে ওটাও দেখাই দিব, ফ্লায়ার বিজনেস কার্ড কিভাবে রেডি করতে হবে সেটা অবশ্যই দেখা দিব। প্রথমে তাদের শর্তগুলো যাই, যে তাদের শর্তগুলো কি কি, আমরা কি করতে পারবো কি করতে পারবো না। ওকে, শর্তগুলো দেখার জন্য দেখেন, আপনি দেখেন আপনার তো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এই যে গো আপলোড লেখা আছে, এখান থেকে গো আপলোড এক জায়গায়। ছবিগুলা কি লাইভে তুলতে হবে না আগে তুললে তারপর পরে আপলোড? লাইভে তুলতে বলতে আপনি এদিকে আগে তুলে পরে আপলোড করতে পারবেন, আগে মোবাইল দিয়ে তুলে পরে আপলোড করতে পারবেন।
মোবাইল দিয়ে তুলে আবার নিলে চাইলে আপনার ল্যাপটপের ক্যামেরা ভালো হলে ওইখানেও নিতে পারবেন। হ্যাঁ ওখানেও নিতে পারবেন, কিন্তু আসলে আমাদের ল্যাপটপের ক্যামেরা যেগুলো এমনকি 50,000 টাকা দামের ল্যাপটপ গুলোতেও ক্যামেরা ভালো থাকে না, ততটা স্পষ্ট আসে না। স্পষ্ট আসলে ভালোই। তাহলে এখান থেকে দেখেন একটা আছে গো আপলোড, বা এখান থেকেও গো আপলোড, এক জায়গায় ক্লিক করলে হলো। আপনাদের এখান থেকে গো আপলোডে যাবেন। গো আপলোডে আসার পরে এখানে গাইডগুলো, যেমন পিএনজি পিক বেস্টের ক্ষেত্রে একটা ওয়ার্ড ফাইলে বা গুগল ড্রাইভ থেকে ওদের নিয়মগুলো দেখাইছিলাম, এদের নিয়মগুলো এখানেই আছে। যখন গাইড এন্ড ইনফরমেশন এখানে লেখা আছে, সব গাইড বা ইনফরমেশন গুলো দেওয়া আছে। আমি তারপরেও কারো কারো ক্ষেত্রে একটু মেইন জিনিসগুলো দিয়ে দিই, মেইন জিনিসগুলো বলে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে, কেউ কেউ বুঝবেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে প্রথমে দেখেন ফাইল আপনার প্রিপেয়ারিং ক্ষেত্রে কি থাকবে। তাহলে ফাইল হতে হবে আপনাকে যে একটা ফাইল হবে, মেইন ফাইলটা হবে জেপিজি ফাইল, মেইন ফাইলটা হবে আপনার জেপিজি ফাইল, সরি জিপ ফাইল। মেইন ফাইলটা হবে জেপিজি ফাইল শুধু একটা। যেমন পিক বেস্টের ক্ষেত্রে ছিল আপনার দুটো ফাইল, একটা থাম্বনেল ফাইল, একটা ছিল ওই ফাইলটাকে জিপ করতে হইতো, কিন্তু এখানে থাম্বনেল ফাইলটা আপনাকে একসাথে জিপ করতে হবে। তাহলে এইটার এক্সাম্পলটা দিই আমি। ফোল্ডার কই গেল এটার? অ্যাডোবি স্টকের মতো, হ্যাঁ অ্যাডোবি স্টক বা প্রিভিউ আর মেইনটা একসাথে। হ্যাঁ ফ্রিপিকের মতো সিমিলার। তাহলে দেখেন এখান থেকে আসতেছে পিএনজি 3, আপনার দুটো ফাইল একটা করতে হবে। যেমন এই ফাইলটা, এটা একটা ফাইল, এটা হচ্ছে নির্দিষ্ট একটা সাইজ আছে, সাইজটা পরে আসতেছে। এটা একটা ফাইল, আর আপনার মেইন ফাইলটা, দুটারই একই নাম থাকতে হবে, দুটারই একই নাম, সেন্ড রাইট বাটন করে সেন্ড টু জিপ, এটাই ওখানে বলা হচ্ছে। ঠিক সিমিলার দুটো ফাইল একই নামে থাকবে, যেমন এখানে ইপিএস ফাইলটা ফলোয়ার, এখানেও ফলোয়ার, মাস্ট বি দুটো নাম একই থাকতে হবে, আলাদা আলাদা নাম হলে হবে না। এবং দুটাকে আপনি জিপ ফোল্ডার করে নিলেন। তাহলে ফাইল আপলোডের নিয়ম হচ্ছে এটা। তারপর বলছে যে এরপরের অপশন থাম্বনেল সাইজ। থাম্বনেল সাইজ যদি আপনার গ্রাফিক্স টেমপ্লেট বা টেক্সট ইফেক্ট হয় তাহলে 1200x1200 হবে। এখন গ্রাফিক্স কোনটা টেমপ্লেট কোনটা এটা দেখেন, এই যে এখানে লেখা আছে টেমপ্লেট। দেখেন আমরা কিন্তু টেমপ্লেট নিয়ে মূলত কাজটা করব, যেমন পোস্টার, বিজনেস কার্ড, ফ্লায়ার, ইনভাইটেশন কার্ড, ব্রোশিওর, ব্যানার, এইগুলা হচ্ছে সবগুলো কি লোগো, মকআপ, এগুলা হচ্ছে সব টেমপ্লেট। তাহলে যেহেতু আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব, টেমপ্লেটের জন্য কত দেয়া আছে 1200x1200, অর্থাৎ আপনি যে এই যে ফ্লোয়ার প্রিভিউ ইমেজটা তৈরি করতেছেন এটাকে আপনাকে নিতে হবে 1200x1200। যেমন এটা আমি 1200x1200 তে নিছি। এটা কারো বুঝতে অসুবিধা হয়েছে কি 1200x1200 আমি কোনটা নিব? আচ্ছা এটা একটু পরে আমি ফাইলটা তৈরি করার সময় দেখাচ্ছি। তাহলে আপনি যদি গ্রাফিক্স, টেমপ্লেট, টেক্সট ইফেক্টের জন্য কাজ করেন তাহলে 1200x1200। কেউ যদি ব্যাকগ্রাউন্ড, জি হ্যাঁ বলেন। 1200x1200 দিয়ে আমরা হচ্ছে প্রপার্টিজ থেকে করে নিব নাকি ফটোশপ থেকে ক্যানভাস? ফটোশপ থেকে আপনি নিউ ফাইল নিয়ে 1200x1200 করবেন, নিউ নিয়ে 1200x1200 করবেন, কালার মোড রাখবেন RGB তে। আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ ওটা জি আপু, আমি একটু পরে এটা একবারে করে দেখাচ্ছি। তাহলে 1200x1200। আর যারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন তারা এই সাইজগুলো নিয়ে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছি ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকে কাজ করতে পারেন, যেমন হচ্ছে যারা ভালো ডিজাইনগুলো করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের সিম্পল, ব্ল্যাক বা অ্যাবস্ট্রাক্ট, এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কেউ ডিজাইনগুলো করতে চান, এই যে এগুলো ইলাস্ট্রেটরে করা ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে ডিজাইন করতে চান তাহলে আপনার সাইজ কিন্তু আলাদা হবে। আর যেহেতু আমরা ফ্লায়ার, বিজনেস কার্ড এগুলা হবে আপনার 1200x1200। ঠিক অন্যান্য শাটার স্টকেও সম্ভবত 1200x1200ই। আমি শাটার স্টকের নিয়মগুলো কালকে দেখতেছিলাম, 1200x1200ই সিমিলার। তাহলে 1200x1200 হবে। ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চাইলে এটা দিতে হবে, মাস্ট বি, কম বেশি হলে আপনার ফাইলটা নাও অ্যাপ্রুভ হতে পারে। আর থাম্বনেল পিকচারটা আপনাকে পিএনজি কিংবা জেপিজি তে হতে হবে, পিএনজি অথবা জেপিজি। আর আপনার সোর্স ফাইল বলতে মেইন যে ফাইলটা সেটা, এরা কি কি ফাইল সাপোর্ট করে, ওরা কি কি ফাইল অফার করতেছে, পিএসডি ফাইল সাপোর্ট করবে অর্থাৎ ফটোশপের ফাইল সাপোর্ট করবে, এআই ফাইল সাপোর্ট করবে অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইল সাপোর্ট করবে, ইপিএস এটাও তো ইলাস্ট্রেটর করা যায়, এটাও করা যাবে। আর সিডিআর এটা হচ্ছে কোরেল ড্র, এই ফাইলটাও আপনার সাপোর্ট করবে, এনিওয়ান এগুলোর মধ্যে যে কোনো একটা। তাহলে এই ফাইলগুলো আপনার ফটোশপেরও ফাইল সাপোর্ট করে, ইলাস্ট্রেটরেরও ফাইল সাপোর্ট করবে। এরপরে যেটা বলতেছে, ওকে এটা কম্পোজিং এর ক্ষেত্রে আপনার এক্সট্রা ফোল্ডার বানানোর দরকার নেই। মনে করেন যে এই জিপ ফোল্ডারের ভিতর আপনি আরেকটা ফোল্ডার বানাইছেন, এক্সট্রা কোনো ফোল্ডার বানানোর দরকার নেই, নো নিড, কোনো ফোল্ডার বানানোর দরকার নেই। তারপর হচ্ছে ইফ দ্য টাইটেল অ্যান্ড ট্যাগ অলরেডি এক্সিস্ট, যদি আপনার থাম্বনেল ইমেজের ক্ষেত্রে, এই যে থাম্বনেল ইমেজের ক্ষেত্রে আপনার এখানে টাইটেল ট্যাগ দেয়া থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি ওদের সিস্টেম নিয়ে নিবে, অটোমেটিক্যালি ওই সিস্টেম ওরা আপডেট করে নিয়ে নিবে। আচ্ছা এটা বাদ দিই, আমি শুধু মেইন জিনিসগুলোতে যাই।
আচ্ছা এই জিনিসটা সেম নেম, এটা মানতে হবে আপনাকে। সেম নেম আপনাকে যেটা একটাকে বললাম, আপনি যদি এখানে ওয়ান দেন পিএসডি ফাইলেরও ওয়ান নাম দিতে হবে। আপনি যদি এটা পিকচারের ফ্লায়ার নাম দেন তাহলে সরি আসলে বারবার ওষুধ খাচ্ছি কিন্তু বারবার সারাদিন কথা বলার কারণে এই জন্য হয়তো দ্রুত সারতেছে না। তাহলে আপনাকে দেখেন আপনার ফাইল নেম সেম রাখতে হবে, কিন্তু আপনার পিক বেস্টের ক্ষেত্রে এটা ছিল না। পিএনজি ক্ষেত্রে আপনাকে ফাইল নেম উভয় রাখতে হবে। আর ওকে সেম উপরেরটা বলা হয়েছে থাম্বনেলের ক্ষেত্রে আলাদা, নো নিড পুট আলাদা কোনো ফোল্ডার করার প্রয়োজন নাই, আপনার থাম্বনেল নাম এটা সেম থাকতে হবে। তারপরে পরের দিকে আসে, এবার আপলোডের বিষয়টা অবশ্যই কিভাবে আপনি আপলোড করবেন। দেখেন আপনি এখান থেকে, আমি আরেকটা আপলোডের পেজ নিচ্ছি, গো আপলোড। আপলোড যেহেতু আমার আজকে আপলোড করার নিজস্ব ফাইল নাই এই জন্য দেখেন এখানে আপনি আপলোডে ক্লিক করে আপনার, আমি আপলোড ফাইল তৈরি করাটা দেখাচ্ছি, জিপ ফাইল, ওটা আপনি সিলেক্ট করে ওপেন করলেন। যখনই ওপেন করবেন তখন এরকম একটা পেজ আসবে, এটার মতো একটা পেজ আসবে। যারা যারা ফাইল আপলোড করবেন কিংবা ক্লাসে থেকেও যে কোনো একটা ফাইল আপনি আপলোড করতে পারেন, একসাথে করব সেক্ষেত্রে ভুলগুলো হওয়ার চান্স নেই। যখনই আপলোড করবেন তখনই ফাইলটা সিলেক্ট করার পর এরকম একটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনি কি ভার্সনে আপলোড করতেছেন। আপনি যদি ইংলিশ ভার্সন, কোরিয়ান ভার্সন, কি ভার্সন আপলোড করতেছেন, অবশ্যই আমরা ইংরেজি ভার্সন আপলোড করতেছি, ইংলিশ ভার্সন আপনি সিলেক্ট করবেন। আর যদি গ্রাফিক্সে কাজ করেন, গ্রাফিক্স যেহেতু আমরা বিজনেস কার্ড, ফ্ল্যায়ার এগুলো কিন্তু টেমপ্লেটের মধ্যে পড়ে, তাহলে কিন্তু টেমপ্লেট সিলেক্ট করে স্টার্ট আপলোডে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে ঠিক এমন একটা পেজ দেখতে পাবেন, এই যে স্ক্রিনশট সহ ওরা দিয়ে দিছে। আপলোড হওয়ার পর ঠিক এমন একটা পেজ দেখতে পাবেন। ফুললি আপলোড হওয়ার পর পাশে একটা ডিটেলস বাটন দেখতে পাবেন, এই যে পাশে সাইডে একটা ডিটেলস লেখা আসবে, এই যে দেখেন নিচে লেখা আছে ডিটেল বাটনে ক্লিক করে এই ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করাটা আমি দেখাচ্ছি একটু পরেই। ফর্মটা পূরণ করে সাবমিট করতে হবে আগেরটার মতো। এবার আসে, কালকে এই জিনিসটা খুঁজতেছিলাম বারবার, কালকে আপনাদের ক্লাসে এই জিনিসটাই খুঁজতেছিলাম। যদি আপনি ইলাস্ট্রেটরে কাজ করেন তাহলে আপনাকে ফাইলটা সেভ করতে হবে সেভের অপশনে, ইন CS6 কিংবা ওল্ডার ভার্সন। অর্থাৎ আপনি যদি সিসি ভার্সনে সেভ করেন তাহলে আপনার ফাইলটা অ্যাপ্রুভ করা হবে না, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তাহলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনারা যদি ফাইল সেভ করেন তাহলে এখান থেকে ফাইল সেভে যাচ্ছি, ওকে ডেস্কটপে রাখলাম। এখানে দেখেন এটা আপনাকে মিনিমাম CS6 করতে হবে, সিসি তে করলে তারা অ্যাপ্রুভ করবে না এমনটাই লিখছে। সিসি কিংবা তার উপরের যে কোনো ভার্সন সেভ করে করতে বলছে, মিনিমাম আপনাকে সিসি। এখন ইলাস্ট্রেটর 10ও দিতে পারেন কিন্তু আপনাকে মিনিমাম সিসি তে করতেই হবে, এটাও একটা ওদের নিয়ম। এটা আসলো। তারপরে দা কালার মাস্ট বি সেট RGB, কালার আপনাকে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অবশ্যই RGB করতে হবে। সেটা যদি আপনার প্রিন্ট আইটেম হয় তাও আপনাকে RGB করতে হবে। তার মানে প্রিন্ট আইটেম যদি আপনি ইলাস্ট্রেটরে করেন তাহলে আপনাকে RGB করতে হবে, যদি RGB না করেন সেক্ষেত্রে আপনার এটা রিজেক্ট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে লাইভ ট্রেসিং, এই বিষয়টা বলি। লাইভ ট্রেসিংটা কি, যেমন গতকাল দেখাইলাম একটা কুকুর থেকে কিন্তু আমরা ট্রেসিং করছিলাম গতকাল। যারা ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করে, ব্যাকগ্রাউন্ড বলতে যেমন আমি এখানে একটা নেচার ফটো লিখে সার্চ করি, ন্যাচারাল পিকচার। আপনি এখন ইলাস্ট্রেশন করতে যাচ্ছেন, ইলাস্ট্রেশনের তো আপনার কাছে আইডিয়া নাই, তাহলে আপনি তো এখান থেকেও ওইটা ট্রেসিং করে ইলাস্ট্রেশন করতে পারেন। এই যে এখান থেকে ট্রেসিং করে পেন টুল দিয়ে পাথ করে করে আপনি একটা গাছ তৈরি করলেন, একটা মাঠ তৈরি করলেন, এই কাজগুলো তো আপনি করতে পারেন তাই না। একটা এগুলা ছবি থেকে আপনারা ইলাস্ট্রেশন করতে পারেন, যেটা ইলাস্ট্রেশনের ক্ষেত্রে বিশেষ করে। তাহলে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে আপনি লাইভ ট্রেসিং বা এই এখান থেকে আপনি কপি করতে পারবেন, ইমেজ আপনি কপি করতে পারবেন, কিন্তু এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে দা অথর মাস্ট ওন, অর্থাৎ আপনাকে নিজে আর কি এটার কপিরাইট বা এটা আপনাকে নিজের হতে হবে। অন্য কারো ইমেজ আপনি গুগল থেকে ডাউনলোড করে যদি আপনি ট্রেসিং করে আপলোড করেন সেক্ষেত্রে আপনার ফাইলটা অ্যাপ্রুভ করা হবে না, অর্থাৎ কপি করা যাবে না। ওই যে যদি আপনি ট্রেসিং করেন, যেমন গতকাল একটা কুকুরের ছবি বা এগুলা কোনো কিছু ট্রেসিং করতেছিলাম, ওটা কি ট্রেসিং বলা হচ্ছে। ট্রেসিং করে যদি কোনো কাজ করা যাবে, তবে আপনার সেটা অন কনসেপ্ট হতে হবে, এই বিষয়টা এখানে বলছে। তারপর দেখেন অর্গানাইজড লেয়ার, অর্থাৎ ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও আপনাকে লেয়ারগুলো সাজাইতে হবে। লেয়ার কিভাবে সাজাবেন অলরেডি আমি দেখাই দিছি, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও আপনাকে লেয়ারগুলো সাজাতে হবে। তার সাথে বলছে যে প্রপারলি ভাবে অ্যারেঞ্জ থাকতে হবে, খুব ভালোভাবে অ্যারেঞ্জ থাকতে হবে। এবং লেয়ারের ক্ষেত্রে আপনার রাইট অ্যান্ড কারেক্টলি ইন ইংলিশ, ইংরেজিতে খুব বানান সঠিকভাবে আপনাকে লিখে দিতে হবে যে কোনটা কি, এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও লিখে দিতে হবে। এদের নিয়ম অনুযায়ী এরা এটা বলছে, তবে অনেকের ক্ষেত্রে না লিখেও অ্যাপ্রুভ করতেছে, আমার জানা মতে না লিখেও অ্যাপ্রুভ করতেছে, কিন্তু এরা বলতেছে আপনাকে লেয়ার অর্গানাইজ অর্থাৎ লেয়ার সাজিয়ে আপনাকে দিতে হবে।
সেক্ষেত্রে আপনারা অবশ্যই লেয়ার সাজায় দিয়ে দিবেন। তারপরে ফন্ট, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন পিকবেস্টের ক্ষেত্রে আপনারা ইচ্ছামতো ফন্ট ডাউনলোড করছেন, আপলোড করছেন, কোনো ফন্টের নাম দেওয়া হয়নি, কিন্তু এটার ক্ষেত্রে আপনাকে ফন্টের নাম দিয়ে দিতে হবে উইথ লিংক। আপনাকে লিংক সহ ফন্ট দিতে হবে, আপনি কোন ফন্ট ব্যবহার করতেছেন। আর যদি পিএনজি ট্রি থেকে ফন্ট নেন সেক্ষেত্রে না দিলেও হবে, কিন্তু এটার ক্ষেত্রে আপনি ফন্ট কোথা থেকে নিচ্ছেন সেটা আপনাকে লিংকটা এখানে দিয়ে দিতে হবে। এটা হলো একটা। আপনাকে অবশ্যই ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে, এটার ডিটেলসগুলো দেখবেন, আমি শুধু জাস্ট বাংলাতে বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে আপনাকে ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে। আরেকটা এখানে এই লাইনটা দেখেন, দ্য ফন্টস ক্যান উইল বি আউটলাইন ইন ফ্লোয়িং সার্কামস্ট্যান্স। এটার অর্থটা হচ্ছে আউটলাইন। আর দেখেন আউটলাইন কোনটাকে বোঝাচ্ছে। আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, আউটলাইনটা আপনাদের দেখানো হয়নি, লরেন স্টোনে লিখলাম। দেখেন এটা টেক্সট মোডে আছে। এই যে টেক্সটটাকে আছে এটাকে আমরা শেপ মোড করতে পারি, শেপ তৈরি করা যায়। যেমন এই যে এখান থেকে শেপগুলো নিচ্ছি, এই শেপ কিন্তু তৈরি করা যায়। যেমন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা কিন্তু এখন শেপ হয়ে গেছে। যেমন ক্লিক করলাম রাইট আনগ্রুপ, এটা প্রত্যেকটা এগুলা এখন আলাদা আলাদা করে শেপ। ঠিক সিমিলার যে আমরা শেপ তৈরি করি, এগুলো এক একটা ফন্ট আপনার শেপ হিসাবে এখন গণ্য হয়েছে। যদি আপনার কাজের ক্ষেত্রে ভাই এটা এক্সপ্যান্ড করলেও তো মনে হয় এমন হ্যাঁ হয়ে যাবে। এক্সপ্যান্ড করলেও হবে, এই একই জিনিস, এক্সপ্যান্ড করলেও হবে, আউটলাইন করলেও হবে, একই বিষয়। ঠিক ওই কথাটাই বলছে, আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনার কিছু ফন্ট আপনি আউটলাইন করতে পারবেন, তাছাড়া বাকিবাদ এইদিকে টেক্সটগুলো আপনার এডিটেবল রাখাটাই পারফেক্ট। কিন্তু আপনার কাজের ক্ষেত্রে যে ক্যান অনলি বি আউটলাইন, যদি আপনার কাজের ক্ষেত্রে এমনটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আউটলাইন করতে পারবেন। যেমন সাধারণ ক্ষেত্রে এদিকে আউটলাইন করার প্রয়োজন নেই। আর ফন্ট আপনাকে অবশ্যই ফ্রি ফন্ট হতে হবে, তার সাথে লিঙ্কগুলো দিয়ে দিতে হবে। কোথায় লিঙ্ক দিবেন ওটাও দেখাচ্ছি আমি। ডিজাইন আপলোডের ক্ষেত্রে লিঙ্ক দিয়ে দিতে হবে। ভাইয়া, জি এখন কোন ফন্ট কোত্থেকে ডাউনলোড ও সেগুলো তো এখন আর আচ্ছা নাই, হ্যাঁ, তো এটা কিভাবে কি করব? আচ্ছা আপনি আপনার ডিজাইনটা ওপেন করলেই তো ফন্টটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে ক্লিক করলে ফন্টের মধ্যে ক্লিক করলেই তো আপনার উপরে ফন্টের লেখাটা আসতেছে, নামটা। ফন্টের নেম না, বলতেছেন যে লিংক দিতে হবে ও লিংক কোন বলতে জায়গা থেকে ডাউনলোড করা। হ্যাঁ, ওটা ওই ফন্টের নামটা লিখে সার্চ করলেন, সার্চ করলে তো গুগলে চলে আসতেছে। তবে অবশ্যই এটা ফ্রি। লিংকটা কি কপি করে তারপরে পেস্ট করে দিতে হবে? হ্যাঁ একটু জি দেখাই জি দিলে আপু, আমি ভালো এটা হয়। দেখাই দিচ্ছি, খালি এই নিয়মগুলোর পরে আমি দেখাই দিচ্ছি কোথায় পেস্ট করবেন, কোথায় লিংক দিবেন, দেখাই দিচ্ছি আমি। তাহলে ডিজাইন রিজেক্টের ক্ষেত্রে এটা রিজেক্টেডটা দেখে নেবেন, যে এখানে ভায়োলেশন করতে বা এই অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনার ডিজাইনটা অ্যাকসেপ্ট করবে না। এই রিজেক্টের এখানে লাইনটা পড়ে নেবেন। এর ক্ষেত্রে যেটা বিষয়টা আসতেছে ইম্পর্টেন্ট বিষয় এখানে ডিজাইনের ক্ষেত্রে। এখন এক্সাম্পল দেখেন, সামনে হ্যালোইন আসতেছে, সামনে হ্যালোইনের আসতেছে, হ্যালোইনের যদি আমরা ডেট দেখি, হ্যালোইন 2020-এর ডেট, অর্থাৎ হ্যালোইন হচ্ছে 31 অক্টোবর। 31 অক্টোবর, এখন হ্যালোইনের ডেট পার হয়ে গেছে, আপনি যদি তারপরে হ্যালোইনের ডিজাইন তাদের এখানে আপলোড করেন, অর্থাৎ অক্টোবর নভেম্বরের 2-3 তারিখে আপনি হ্যালোইনের ডিজাইন এদের এখানে আপলোড দিচ্ছেন, তাহলে আপনার সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। তারা অ্যাকসেপ্ট করবে না আপনার ডিজাইনটা যতই ভালো হোক। অর্থাৎ আপনার কোনো উৎসব বা এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে ভাইয়া আমি হ্যালো, আচ্ছা আমি 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি। ভাইয়া বলছিলাম যে হ্যালোইনের যে ফ্লায়ার গুলো করতে চাই যদি আমরা, তাহলে যে পিকচার কি ইউজ করা যাবে হ্যালোইনের যে ওকে মানে? জি আপু, নিয়মগুলো তো এখনো সবগুলো বলিনি, এই পিকচারের নিয়মটাও আস্তে আস্তে পড়ে। আচ্ছা ঠিক আছে। তাহলে লাস্ট কোথা থেকে আসলাম, ফন্ট রিজেক্ট, আচ্ছা এটাতে আসছি। হ্যালোইন ছাড়াও তারপরে ব্ল্যাক ফ্রাইডে, অর্থাৎ এই ধরনের আপনার যদি ডেট পার হয়ে যাওয়ার পর আপনি ডিজাইনগুলো দেন তাহলে সেটা আপনার অ্যাকসেপ্ট করা হবে না। তারপরে অলরেডি যে ডিজাইনটা আপনি পাবলিশ করছেন সেই বা অলরেডি যে ডিজাইনটা পাবলিশ করছেন সেই ডিজাইনটা আপনি পাবলিশ করতে পারবেন না। এখন টেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটার ক্ষেত্রে দেখেন, যদি উৎসব হয়, ছুটির দিন, হলিডে ইভেন্টস বা স্পেসিফিক লোকেশন, যেমন চায়নায় তারা তাদের নিউ ইয়ার উৎসব আলাদাভাবে করে চায়নার ক্ষেত্রে। তারপরে মনে করেন যে কিছু কিছু উৎসব, জি আপু হ্যাঁ বলেন। ওই যে কালকে যেটা দিছিলাম রিয়েল এস্টেটের ইনভেস্টে, জি ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে ওকে আপু। এত তাড়াতাড়ি।
হ্যাঁ মাঝে সাঝে দেখেন রবিবারগুলো আপনারা লক্ষ্য রাখবেন, রবিবারে ওদের হলিডে থাকে, রবিবারে আপনাদের অ্যাকাউন্ট সেই সময়টা অ্যাপ্রুভ করানো হয় না। রবিবারের ক্ষেত্রে এই যে এই টাইমগুলোতে অর্থাৎ রবিবারের পরে যদি দেন অর্থাৎ সোমবারে দেন সেক্ষেত্রে আপনার এটা দ্রুত অ্যাপ্রুভ করা হবে। ঠিক আছে, তাহলে এখানে ব্যাগ আসি, এখানে টেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যদি স্পেসিফিক, যেমন চায়নায় কি করা হয়ে থাকে ওদের নিজস্ব, ওরা নিউ ইয়ার আলাদাভাবে উপস্থাপন করে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে কালী পূজা বা ওটাকে কি বলা হয় ইন্ডিয়া ওরা কি বলে কালী পূজা, দিওয়ালি হ্যাঁ দিওয়ালি ভাই। হ্যাঁ দিওয়ালি দিওয়ালি। etc. যেমন এটা হচ্ছে একটা জাতি বা ওদের ক্ষেত্রে এই ধরনের ডিজাইনগুলো আপনি করতে পারবেন, যদি এই ধরনের হয় সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারবেন। তবে ইংরেজিতে ব্যবহার করতে বলা হয়েছে, প্রয়োজনে আপনি ওদের ওই জিনিসটা ওদের ল্যাঙ্গুয়েজ বা এটা ব্যবহার করতে পারবেন, এটা একটু দেখে নেবেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে ওটা কখন করে, মানে এটা মানে এই যে টাইমটা কখন? ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে আপনার নভেম্বরের কত তারিখ, এই যে সার্চ করি যে ব্ল্যাক ফ্রাইডে 2020, ব্ল্যাক ফ্রাইডে আমি অলরেডি সার্চ করেছিলাম, ডেট আমার স্মরণ হারিয়ে গেছে, 27 নভেম্বরে, অর্থাৎ 27 নভেম্বরের আগেই আপনি ডিজাইন দিয়ে দিতে পারেন, যত আগে দিবেন সেই হিসাবে তত ডাউনলোড হবে। 27 নভেম্বরে, এখনো অনেক বাকি সময় আছে। এটা গেল, তারপর হচ্ছে এদিকে প্লাগরিজম বা কপিরাইট। কপিরাইটের বিষয়টা সেম, পিকবেস্টের তুলনায় PNG-3 এরা কপিরাইটের বিষয়ে অনেক বেশি হার্ড, এরা কপিরাইটের বিষয়ে এত বেশি হার্ড, আপনার যদি একটু ভুল হয় এমনকি যেগুলো কপিরাইট ফ্রি ইমেজ সেই ইমেজগুলোও যদি আপলোড করেন তাও এরা কপিরাইটের বিষয়টা ধরতেছে। সেই ক্ষেত্রে এখানে পিকবেস্টের ক্ষেত্রে ইমেজ না ব্যবহার করাটাই ভালো, PNG-3 এর ক্ষেত্রে ইমেজ ব্যবহার না করাটাই ভালো। আপনি যদি ইমেজ ব্যবহার করতে চান আপনাকে উপযুক্তভাবে, ট্রান্সপারেন্ট ইমেজগুলো কি ইউজ করব ডিজাইনের আচ্ছা মধ্যে? জি আমি এটা দেখাই দিচ্ছি ওই যে একটু আপনি পরে, হ্যাঁ দেখাইছিলেন হ্যাঁ ট্রান্সপারেন্ট। জি একটু পরে দেখাই দিচ্ছি। তাহলে এখানে দেখেন কপিরাইট বা এবং প্লাগরিজম, অর্থাৎ আপনার লেখার কোনো টেক্সট কপি করতে পারবেন না, লেখার প্লাগরিজম বলতে টেক্সটের ক্ষেত্রে বলা হচ্ছে, আর এদিকে কপিরাইট আপনি এমনকি এদিকে ইমেজগুলো, আমরা যে ইমেজগুলো আপনাদের ফ্রি ওয়েবসাইট বলছিলাম সেখান থেকেও ইমেজ নিলেও কিন্তু তারা অনেক সময় রিজেক্ট করে দিচ্ছে শুধুমাত্র ইমেজের কপিরাইটের জন্য। সেক্ষেত্রে কপিরাইটের জন্য একটু বেশি সিরিয়াস থাকতে হবে, যদিও একেবারে আপনার ওন কনসেপ্ট আপনার ক্যামেরা দিয়ে তোলা হয় বা এদিক থেকে সেক্ষেত্রে হয়তো আপনি করতে পারেন, কিংবা অনলাইন থেকে কপিরাইট ইমেজ যেগুলো ফ্রি সেগুলো নিলেও এই ওয়েবসাইটটা তারা রিমুভ করে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা ওখানে ছবি ছাড়াই ব্যবহার করতে পারি। এবার আসি টেকনিক্যাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। দেখেন ফটোশপে যদি আপনি করেন তাহলে CMYK দিলে সমস্যা নেই, কালার মোড CMYK, আর এদিকে যে কোডটা ব্যবহার করা হয়েছে এদিকে লাগবে না, আমরা যেভাবে CMYK দিই ঠিক সেভাবে করেন, কোনো সমস্যা নেই। তাহলে মাথায় এটা রাখেন, যদি আপনি ফটোশপে ডিজাইন করেন তাহলে CMYK দিতে হবে, আর যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করেন তাহলে আপনাকে RGB দিতে হবে, এবং মিনিমাম আপনাকে 150 রাখতে হবে। যেমন আমরা 300 দিই, ওখানে মিনিমাম 150 রাখতে হবে। এই বিষয়টা আসতেছি যে ফন্ট, এখানে ফন্টগুলো আপনাকে ফটোশপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এডিটেবল হতে হবে, পিএইচডির ক্ষেত্রে এডিটেবল হতে হবে, যেমন নেম বা যেগুলো এডিটেবলের প্রয়োজন সেই সব এডিটেবল হতে হবে, অর্থাৎ আপনাদের যেভাবে আমি বিষয়গুলো দেখাইছি ঠিক সেভাবেই। আর আপনাকে কমার্শিয়াল ফন্ট ব্যবহার করতে বলছে, ফ্রি কমার্শিয়াল ফন্ট কোনগুলা, এই যে ল্যাটো, মনস্টার, নেক্সা, এগুলো হচ্ছে ফ্রি কমার্শিয়াল ফন্ট, এগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, ওপেন সেন্স। এটা গেল। এরপরে ডাইমেনশন, অর্থাৎ আমরা যে সাইজগুলো নিই সাইজগুলো আপনাকে পারফেক্ট হতে হবে, যেমন A4 সাইজ আমরা যেটা নিই, A4 সাইজ কিছু কিছু দেশের ক্ষেত্রে A4 সাইজটা কিছুটা পরিবর্তন আছে, এরা বলতেছে যে A4 সাইজটা ফুললি আপনাকে USA বেস হতে হবে, বা ইন্টারন্যাশনাল পেপার, এই যে ইন্টারন্যাশনাল পেপার সাইজ হতে হবে। আমরা যেভাবে ইন্টারন্যাশনাল পেপার থেকে A4 দিই সেভাবে নিলেই হবে, কোনো পরিবর্তন নেই, সেভাবে নেন সমস্যা নেই। তাহলে A4 বা A3 বা লেটার পেজে যেভাবে করেন সেটাকে আপনাকে ইন্টারন্যাশনাল পেপার সাইজ হতে হবে। এরপরে রেজুলেশনের ক্ষেত্রে দেখেন মিনিমাম আপনাকে 300 হতে হবে, পিএইচডির ক্ষেত্রে মিনিমাম 300 হতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যদি ওয়েবের যে ডিজাইনগুলো করতেছেন সেগুলোর ক্ষেত্রেও 300 দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ওয়েবের ক্ষেত্রে যেমন আমরা 72 দেই, ঠিক সিমিলার এখানেও বলতেছে যে মিনিমাম আপনাকে 150 ডিপিআই হতে হবে, তাহলে ওখানে 150 দিয়ে দিবেন। ওকে, তাছাড়া এদিকে আর তেমন কিছু নাই। এদিকে PNG-3 সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, রিজেকশন সম্পর্কে, যেমন সুলতানা তুলনা আপু একটু আগে ভাই ওই যে ফন্ট লিংকটা কি করে দিতে হবে? ফন্টের লিংকটা, হ্যাঁ এটা আসি ফাইল রেডি করাটা দেখাচ্ছে, তারপর ফাইল। আরেকটা প্রশ্ন হ্যাঁ ভাইয়া, বলেন। আপনি বললেন যে কোনো ছবি আমরা ব্যবহার করতে পারবো না, ইমেজ ব্যবহার করতে, আমরা তো বেসিক্যালি ছবি ক্যামেরা দিয়ে তুলি না, যেগুলো ফ্রি থাকে সেগুলোই ব্যবহার করি। আমরা হ্যাঁ। ওগুলো যদি ব্যবহার করতে না পারি শুধু টেক্সট দিয়ে ডিজাইন করব? হ্যাঁ টেক্সট দিয়ে ডিজাইন করবেন, এমনকি এখানেও সেম,
দেখেন আমি ফ্লেয়ার লিখে সার্চ করতেছি, এখানে যারা আপলোড করে ডিজাইনগুলো তারাই শুধু টেক্সট দিয়ে ডিজাইনটা করে, যেমন FLYER ফ্লেয়ার লিখে সার্চ করতেছি, এখানেও দেখেন টেক্সট দিয়ে মানুষ ডিজাইন করে। ফাঁকা, এই যেমন এটাতে দেখছেন কোনো ছবি আছে কি, ইমেজ আছে? নাই, শুধু ফাঁকা রাখছে। তার মানে আমি যদি ইমেজ দিতে হয় তাহলে সেগুলো আমরা ফাঁকা রাখবো, ওখানে যে ইমেজ প্লেস, তাই তো? হ্যাঁ আর ইমেজের, হ্যাঁ জি ইমেজের ওখানে না কি, লিখলেও সমস্যা হ্যাঁ জি ওটা দেখে দেখাইছি। দেন বেশিরভাগই কিন্তু যেমন এই জায়গায় একটা ইমেজ ছিল ট্রান্সপারেন্ট, এই জায়গায় একটা ইমেজ ছিল, এরা কিন্তু ইমেজগুলো যেমন এই জায়গায় ইমেজ ছিল, এটা ট্রান্সপারেন্ট রাখতে পারেন, ফাঁকাও রাখতে পারেন, তার মানে দেখেন এরা কিন্তু ইমেজ দেয়নি। এই ইমেজ রিজেকশনটা খুবই ভাবে দেখে, ইমেজ রিজেকশনটা পিএনজি ট্রির ক্ষেত্রে খুব বেশি হার্ড। যেমন এটার ক্ষেত্রে দেখেন বিউটি ইমেজ তো আপনারা চাইলে খুব সুন্দর করে অ্যাড করে দিতে পারেন। জি আমি একটা ইমেজ দিয়ে দিলে ইমেজটা আমি ওখান থেকে ডিলিট করে শুধু ট্রান্সপারেন্ট টুকু রেখে দিব, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ ওটা দেখাচ্ছি। বা ওটা জি কালার জি আপু, এটাই। থ্যাংক ইউ। তাহলে এরাও দেখেন অলরেডি যাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করা হয়েছে, যেমন এই যে এটা মিক্স বিউটি ছবি, ইমেজ কিন্তু নাই, এই যে এখানেও ইমেজ নাই, এই যে এখানে একটা কর্পোরেট ফ্লেয়ার, এখানেও ইমেজ নাই। তাহলে এখানে যেটা আপনাদের আমি বুঝাইতে চাচ্ছি, পিএনজি ট্রি ইমেজের ক্ষেত্রে এটা খুবই হার্ড। যারা ফ্লেয়ার বা এদিকে দিবেন সেক্ষেত্রে আপনাদের ইমেজ না রাখাটাই পারফেক্ট। এবার আসি আমরা পিএনজি ট্রির ক্ষেত্রে। জি হ্যাঁ আপু বলেন। আমরা যখন শেপ নিব, অনেকে বলেন বা ইলিশ বলেন, এগুলো তো সব একই রকম হয়। জি জি রাকিবুল ভাই বলেন। শেপের বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার নিজের ডিজাইনের শেপ কাছাকাছি হয় তাহলে সমস্যা নেই, অন্য কারো ডিজাইনের শেপ কাছাকাছি হলে প্রবলেম, না, যদি ওরা ধরতে পারে। রেক্টেঙ্গেল নেই বা ইলিপস নেই, আমি পলিগনাল নেই, হেক্সাগোনাল নেই, যেটাই নেই, ওগুলো তো সব একই রকম হয়, কিন্তু সাজানোটা আলাদা হতে হবে, তাই তো? মিলে যাতে না যায়, এটাই হ্যাঁ তো? ওটাই, হ্যাঁ এটা নেন। কারণ তো আমাদের 2D ডিজাইনগুলোর ক্ষেত্রে এই যে হেক্সাগন, সার্কেল আর হচ্ছে আপনার কি জানি বলে স্কয়ার, এটা ছাড়া তো আর কিছু নেই। ট্রায়াঙ্গেল, হ্যাঁ এগুলো যা এগুলা ছাড়া তো আর কিছু নেই, এগুলা নিয়ে তো ডিজাইন যতগুলাই করেন কেটে 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 এই ডিজাইনগুলোই করা হচ্ছে, তাহলে করতে পারেন, অন্য ডিজাইনের সঙ্গে করা যাবে না। আর রাকিবুল যেটা বললো, আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি হালকা মডিফাই করে এদিকে করতে পারবেন, কিন্তু অন্য ডিজাইনের সঙ্গে করতে পারবেন না, সেক্ষেত্রে কপিরাইট হয়ে গেল। এবার যাই আমি কিভাবে ফাইল রেডি করব। ফটোশপের ক্ষেত্রেও দেখাচ্ছি, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও দেখাচ্ছি। তাহলে প্রথমে আসি ফটোশপের ক্ষেত্রে। তাহলে ফটোশপে আমি প্রথমে যে ফাইলটা ডিজাইন করছিলাম, যে মেইন ফাইল, সিম্পল ভাবে ডিজাইনটা করছিলাম এটা। আচ্ছা ফটোশপ ওপেন করি। আমার প্রথমবার রিজেক্ট করছিল এই ছবির কারণেই, প্রথমবার রিজেক্ট জাস্ট ইমেজের কারণেই কিন্তু করছিল। ইমেজগুলো ছিল তাও আবার ফ্রি কপিরাইট ছিল, তাও ওরা বলতেছে যে এটার কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সিম্পল ভাবে আপনি আপনার ডিজাইনটা করে নিলেন, আপনি আপনার ডিজাইনটা করে ফেললেন, এদিকে লেয়ার সাজানো থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনি আপনার মতো করে রাখতে পারেন। এখন যদি আপনার কাছে ফুললি কপিরাইট ফ্রি বা নিজের ইমেজ থাকে, এদিক থেকে আপনি দিতে পারেন, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের ইমেজটা, যেমন আমার এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা থেকে আমি ইমেজটা রিমুভ করে দিতে হবে। এখানে আপনি ট্রান্সপারেন্ট ইমেজও রাখতে পারেন, ফাঁকাও রাখতে পারেন, তবে ট্রান্সপারেন্ট রাখাটাই ভালো লাগে। এখন প্যাটার্ন তো তৈরি করতে পারেন, ট্রান্সপারেন্টের একটা প্যাটার্ন আপনারা নিজেও তৈরি করে নিতে পারেন, গুগল থেকেও সার্চ করে নিতে পারেন। যেমন এখানে সার্চ করলাম আমি ট্রান্সপারেন্ট লিখে সার্চ করলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। তারপর ইমেজে চলে আসতেছি। ওকে ইমেজে আসলাম, এটার সাইজ আই থিঙ্ক ভালো সাইজ আছে এটার। আপনি প্রয়োজন যদি মনে হয় যে নিজে তৈরি করবেন, নিজেও তৈরি করতে পারবেন, এখান থেকেও একটা ডাউনলোড করে নেন, কেননা সব ট্রান্সপারেন্ট একই রকম হয়। ইন্টারনেট কি স্লো, এই গুগল সার্চে এত সময় নিচ্ছে। ওকে যেমন এই ইমেজটা আছে, এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ, এটা লোডিংটা ফুল হয়ে যাক। ইমেজের কিছু এক্সটেনশন আছে, বাইরে গিয়ে হয় না, এখান থেকে। হাই, জি আপু বলেন। এটা তো একটা ইমেজ, তো এটার কপিরাইট ধরবে না? এটা তো দেখেন, এটাতে আপনি ডিজাইনের কি অংশ দেখতে পাচ্ছেন, এখানে কি কোনো ডিজাইন আছে? আমরা যদি আমাদের ফটোশপে আসি, এখানে যদি আমি সবগুলো অফ করে দিই, তাহলে তো এটাই হয়ে গেল। এটা তো কোনো ডিজাইন না আপু, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা আইডিয়া। বুঝছি, মানে পিকচারটা হ্যাঁ পিকচারটা, এটা তো কোনো ডিজাইন না। আপনি যদি মনে হয় যে ফটোশপে নিজে তৈরি করবেন, আমি নিজেও তৈরি করতে পারি। কিভাবে দেখেন, আমি নিজে তৈরি সবগুলো আপলোড, সবগুলো ডিসেবল করে দিলাম, এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম,
কিন্তু আপনি যদি পিএনজি তে সেভ করেন তাহলে এটা ফাঁকা হয়ে যাবে। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, যে ফুল স্ক্রিন করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, তাও তো আমি একটা করে ফেলতে পারতেছি। কিংবা আপনি উপর থেকে প্যাটার্ন হিসেবে তৈরি করলেন, প্যাটার্ন হিসেবে তৈরি করতে পারেন, যেভাবে ইচ্ছা করেন। আর এখানে এই ইমেজটা ডাউনলোড করলেও কোনো সমস্যা নেই। টুল করলাম, এখান থেকে সাইজ লার্জ করে দিই। আর ফ্লায়ার সাইজ তো আমরা যেটা নেই সব সময়, হ্যাঁ, আমরা ফ্ল্যাট সাইজ যেটা নিই সেটাই। আচ্ছা, এটা সাইজ কোয়ালিটি গুলো ভালো আসতেছে না, আমার কাছে ভালো কোয়ালিটির একটা ছিল কিন্তু সেটা খুঁজেও পাচ্ছি না। আচ্ছা, এটাই হবে। নিচের দিকে আমরা ওয়াটারমার্কটা ডিলিট করে দিব, সেভ এস করে এটা আমি নিয়ে নিলাম। প্রয়োজনে আপনারা নিজে নিজে করে নিতে পারেন। এটার নাম দিলাম, আচ্ছা এ থাক, একটা নাম দিলে হলো আপাতত। মেসেজে কেউ কি কোনো লিখছে? আচ্ছা, রাকিবুল ভাই পিএনজি 3 থেকে ওটা কি ওই লিংকটাই দিয়ে দিয়েছেন ট্রান্সপারেন্টের? জি ভাই, ট্রান্সপারেন্ট ওকে, ক্লিক না, এটা ক্লিক করলে এইভাবে সাজানো যায় আর কি। মানে আচ্ছা আমার ইন্টারনেট কি একটু স্লো মনে হচ্ছে, কথা শুনতে কি অসুবিধা হচ্ছে কারো? ইন্টারনেট অনেক স্লো না ভাই। আচ্ছা, হ্যাঁ এইভাবেও সাজানো যায়, ভাই যেভাবে দিলে ওইভাবেও করা যায়, এভাবেও করা যায়। এখন আপনার ডিজাইনটা যেটাতে ভালো লাগে আপনি সেটাতে করে নেন। যেমন এটা নিলাম, এটা ফটোশপে ওপেন করি, এটার নিচের অংশটা আমি ক্রপ করে ফেলতেছি। এদিকে ফিক্স দেয়া আছে, ফিক্স তুলে দিলাম। নিচের অংশটা যেহেতু এটাতে ছিল এটা আমি ক্রপ করে নিচ্ছি। আপনি ফাঁকা ইমেজও দিতে পারেন, ট্রান্সপারেন্টও দিতে পারেন, একটা দিলে হলো। আমি ট্রান্সপারেন্ট আমাকে বেশি ভালো লাগে, আমি এই জন্য ট্রান্সপারেন্ট দিলাম। তাহলে আমার এই ইমেজটার ক্ষেত্রে আসতেছি, আপনার ফাইল তো রেডি তাই না? ঠিক আপনার তো এটা স্মার্ট অবজেক্টও করা আছে, তাহলে ইমেজ কোথায় আছে? এই যে ইমেজে আসলাম, এটা হচ্ছে ইমেজ 1 ইমেজ 2। তাহলে ইমেজের 1 এর ক্ষেত্রে আসলাম, এখানে আপনার ওই ট্রান্সপারেন্ট যেটা আছে এটা নিয়ে চলে আসেন। লক তুলে দিচ্ছি। এভাবে আগের ইমেজটা ডিলিট আর এখানে আপনি ট্রান্সপারেন্ট করে দেন, বা এটা ট্রান্সপারেন্ট ইমেজটা না বসাইলে এটা তার শো করাবে না। ট্রান্সপারেন্টটা দিয়ে কন্ট্রোল এস দিলাম, তাহলে এই জায়গায় দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তাহলে আপনি এভাবে করতে পারেন, কিংবা ট্রান্সপারেন্ট না রাখতে চাইলে এখানে যে কোনো একটা কালার দিয়ে আপনি করতে পারেন। এখন দেখেন এখানে একটা কালার দিলাম, সেভ দিলাম। এখন এইভাবে কালারটা দিয়ে বেশি ভালো লাগতেছিল না ট্রান্সপারেন্টটা দিয়ে বেশি ভালো লাগতেছিল ডিজাইনটা দেখতে? ট্রান্সপারেন্টটা এটাই আর কি, ওভাবেও দিলেও হবে। ট্রান্সপারেন্ট। হ্যাঁ, যেভাবে ইচ্ছা আপনারা দেন। ঠিক সিমিলার ভাবে যেটা ইমেজ 2 আছে এটার ক্ষেত্রে তাহলে মেইন ফাইলের ক্ষেত্রে এটা থাকবে না, এই আগেরটা ডিলিট হবে। আর এই ট্রান্সপারেন্ট যেটা আছে আপনার ঠিক পারফেক্ট ভাবে নিয়েন। আমার এটা খুব পারফেক্ট হয়নি এই ট্রান্সপারেন্টটা ডাউনলোড করে, এবং শিফট চেপে এটা পারফেক্ট ভাবে আমি বসায় নিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন কোনো ওয়েবসাইটের নাম থাকলে কিন্তু এখানে ওয়েবসাইটের নামটা আবার রাখিয়েন না। তাহলে এটা সেভ দিয়ে দিলাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড এবং দুটাই কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তাহলে আপনার একদিক থেকে ফাইল রেডি, ফাইল আপনার রেডি। তাহলে এই যেখানে দেখেন এটাও ট্রান্সপারেন্ট করছি, পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল সেটাও আমি ট্রান্সপারেন্ট করছি। সবগুলো লেয়ার এদিক থেকে ক্লোজ। আর পিকবেস্টের ক্ষেত্রে বা অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে সাম্প্রতিক একটা সমস্যা ধরতেছে, যেটা হচ্ছে আপনি কোনো কোম্পানিকে প্রমোশন করতে পারবেন না। এখানে প্রমোশন বলতে কেমন প্রমোশন, মাঝে সাঝে সমস্যা করতেছে, সবার ক্ষেত্রে করে না। যেহেতু একটু মাঝে সমস্যা করে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমার এটা অ্যাপ্রুভ করছে, যেমন এখানে মেইলের এখানে দেখেন আমি জিমেইল লিখছি, এটাও এক ধরনের আমরা জিমেইলকে প্রমোশন করতেছি। তাহলে এখানে জিমেইলের ক্ষেত্রে না দিয়ে শুধুমাত্র ইমেল লিখেন। এখন উনি জিমেইল দিবে না ইয়াহু দিবে এটা ওদের ব্যাপার, সেক্ষেত্রে কোনো জিমেইল বা এগুলোকে প্রমোশন না করে পারফেক্ট। আর ফোন নাম্বার আমরা যেভাবে দিই এভাবে দিলেই হবে। আর ওয়েবসাইটের ক্ষেত্রে যেমন website.com, ডিজাইনগুলোর ক্ষেত্রে এভাবে লিখবেন। কোনো একটা, যেমন এখানে আপনি GWGL google.com দিয়ে দিলেন, এই ধরনের কাজ করলে এটা অনেক সময় রিজেক্ট করতেছে। হ্যাঁ, আমরা তো yourwebsite.com লিখে রাখি, ওটা হবে? হবে, তবে আপনার yourwebsite.com লেখার পরে যদি আপনার দেখতে খারাপ লাগে, কিন্তু সাধারণভাবে your ওয়েবসাইট লিখলে ডিজাইনটা খারাপ লাগে। এখন শুধু website.com লিখলে ডিজাইনটা আমাকে ভালো লাগতেছে, এই ক্ষেত্রে রাখতে পারেন। বা যেমন এখানে আছে, এখানেও একটা কোনো কোম্পানির ডোমেইনকে প্রমোশন করা হচ্ছে, এই জাতীয় ক্ষেত্রে মাঝে সাঝে রিজেক্ট করতেছে। তবে আমার এটা রিজেক্ট করেনি, মাঝে সাঝে করতেছে। এই ক্ষেত্রে ইমেল বা দেখবেন। ভাই জি ভাই, পিকবেস্টে কন্ট্রিবিউটরে পাস করছি ভাই, এখানে দেখাইলো। জি, নতুন লেভেল পাইছেন নাকি? লেভেল এখনো দেয় না, ওরা বলছে যে ওদের সিস্টেমের কারণে লেট হচ্ছে, কিন্তু আমরা ওয়েট করতে বলছে যে আমি পাস করছি কন্ট্রিবিউটরে। ওকে ঠিক আছে, তাহলে আপনার ঠিক আছে, আপনাকেও কংগ্রাচুলেশন, আপনার 10টা ফাইল মনে হয় দেওয়া হয়ে গেছে তাই না? কি এরকম কিছু কি? জি ভাই। ওকে, যাই হোক, সবচেয়ে যা এদিকে যারা সিলেট ব্যাচের আছেন রাকিবুল ভাইয়ের জন্য সবচেয়ে বেশি ফাইল অ্যাপ্রুভ করা হয়েছে। যদি
ওনার প্রায় 10টা ফাইল অলরেডি অ্যাপ্রুভ, অর্থাৎ ওনার 50% উপরে উনি পাস করে ফেলছেন। এখন দেখেন যেগুলা ডিজাইন আপনার সন্দেহ মনে হবে, যে ডিজাইনগুলো সন্দেহ মনে হবে এগুলো আপনি পিএনজি ট্রিতে আপলোড করেন, আর যেগুলো একেবারে আপনার খুব ভালো ডিজাইন ওটা আপনি প্রথম 10টা ফাইল আপনি এদিকে আপলোড করবেন। তবে মাথায় রাখতে হবে যে ফাইলটা আপনি পিএনজি ট্রিতে আপলোড করবেন এটা আর অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন না। পিএনজি ট্রির নিয়ম এটা, ওটা এই জন্য আপনাকে 1000 ডাউনলোডে $150 দেবে, আর এদিকে এর অন্যান্য সাইটগুলো দিচ্ছে আপনাকে 1000 ডাউনলোডে $15, আর পিএনজি থ্রি পিক দেয় $75, আবার এখন বর্তমান প্রাইস দিচ্ছে $75 থ্রি পিকের ক্ষেত্রে। তাহলে এদের সত্য হচ্ছে অন্য মার্কেট প্লেসে আপনি আপলোড করতে পারবেন না যেটা এখানে দিবেন। তাহলে আমি ফাইলটা রেডি করার বিষয়টা আসি, এই দিক থেকে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমার পুরো লেয়ার সাজাইলাম, ব্লিটের আইটা অফ রাখবেন, আর এদিকে গাইডগুলো শো করে রাখবেন না, গাইডগুলো হাইড করে দিয়ে দিবেন। সিম্পল ভাবে আপনার শুধু এইভাবে ডিজাইনটাই শো করাবে, গাইডগুলো হাইড করে দিয়ে দিবেন, এক্সট্রা গাইড রাখার দরকার নেই, না রাখাটাই পারফেক্ট। ভাইয়া হ্যাঁ বলতেছি যে ওই পিকবেস্টে যে 10টা ফাইল অ্যাপ্রুভ করলে একটা ইয়ে দেওয়া হয়, পিএনজি ট্রিতে এমন কোনো ইয়ে না, আছে? পিএনজি ট্রিতে আমি লাস্টলি আলোচনা করছি, পিএনজি ট্রিপের গ্রুপ ছাড়াও যারা বাংলাদেশের অ্যাডমিনে আছেন তাদের সঙ্গে আলোচনা করছি, তারা আমাকে বলছে যে পিএনজি ট্রির ক্ষেত্রে এমনটা নিয়ম নাই। আর আমি ওয়েবসাইটে এদের ওয়েবসাইটেও খুঁজছি পিএনজি ট্রির, এই ক্ষেত্রে সরাসরি এটা উল্লেখ করেনি। আর যারা কন্ট্রিবিউটর এদিকে আছেন বাংলাদেশের ক্ষেত্রে তাদেরকে মেসেজ করছিলাম, তারা বলছে যে সমস্যা নেই। আর রিজেক্টেড যে ওই যে বলছিলেন পিকবেস্টে 3বার ইয়ে করলে, আর পিএনজি তে এমন কোনো না, ইয়ে পিএনজি আছে? ট্রিতে এমন সমস্যাটা নাই তাই বলে, হ্যাঁ এটা এই সমস্যাটা নাই তাই বলে যে এখানে আমরা খারাপ করে দিব এমনটাই না, এখানে ওই সমস্যাটা নাই। তাহলে দেখেন আমি ফাইল কমপ্লিট করে ফেলছি, গাইডলাইনটা হাইড করে দিলাম, ব্লিড হাইড করে দিলাম। তাহলে এখান থেকে আমি এটা সেভ এস করে নিচ্ছি, সেভ এস করে ডেস্কটপে রাখতেছি। ও সেভ করে ফেলছি, সেভ এস করে ডেস্কটপে আমি একটা পিক বেস্ট ফোল্ডার বানাচ্ছি শুধু আপনাদের সুবিধার্থে। আচ্ছা অন্য একটা জাস্ট FILE এভাবে আপনি একটা ফোল্ডার বানিয়ে নিলেন, এখানে আপনি একটা নাম দেন, যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, তবে যেমন আমি নাম দিলাম ফ্লেয়ার, FLYER, ফ্লেয়ার লিখে ওকে করলাম। তাহলে আমার একটা ফাইল তৈরি হলো, এটা হচ্ছে মেইন ফাইল। এবার তৈরি করব আমরা প্রিভিউ ইমেজ, এবার তৈরি করব প্রিভিউ ইমেজ। প্রিভিউ ইমেজ কত রেজুলেশন নিতে বলছিল, কার স্মরণ আছে? 1200 ইন্টু 1200। সময় তাহলে দেখেন আমরা প্রিভিউ ইমেজটা এবার তৈরি করে ফেলি, ফাইল থেকে নিয়ে আসলাম, তাহলে এখানে দিচ্ছি 1200 ইন্টু 1200 পিক্সেল, এটা একটা দিলে হলো, সমস্যা নাই। 72 রাখলাম, কালার মোড থাকবে 8GB। ওকে, তাহলে এখানে আমি এখন আমার ফ্ল্যাটটা নিয়ে আসবো। আচ্ছা একটা ফোন আসছে, আমি রিসিভ করে এখনই ব্যাক আসতেছি। হ্যালো আসসালামু আলাইকুম, রিজুমি করে দিই। 1200 ইন্টু 1200 দিয়ে একটা ফাইল নিয়ে নিছি, 1200 ইন্টু 1200। এখন এখানে যে ফ্ল্যাটটা আমার আছে এই ফ্ল্যাটটাকে আমি ঠিক সিম্পল ভাবে যেটা আমার প্রিন্ট এরিয়া সেটা নিলাম, কপি মার্কস করেন, ইমেজ থেকে বা এডিট থেকে কপি মার্কস করলাম, আর এখানে এনে এটা পেস্ট করে দিলাম। ওকে, এটা আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, কেননা স্মার্ট অবজেক্ট যদি আমরা না করি ছোট বড় করলে কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যায়। স্মার্ট অবজেক্টের ক্লাসের দিন দেখাইছিলাম, এটা আপনার পার্সোনালি করতে পারেন না করতে পারেন, কিন্তু আমি করতেছি যেন আমার কোয়ালিটি নষ্ট না হয়ে যায়। স্মার্ট অবজেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম, ওকে, সাথে শিফট চাপছি। এখন আপনি আপনার মতো করে সাজান, এটা আমি মিডিল করে নিচ্ছি, এটা মিডিল করে নিলাম। এটা রিয়েলিস্টিক ভাবটা আসার জন্য আমি এখানে একটা ড্রপ শ্যাডো দিতে যাচ্ছি। ওকে, ড্রপ শ্যাডো দিলাম, কালারটা আর একটু সাইজ বাড়াই দিতে যাচ্ছি, সাইজ বাড়াচ্ছি। ওকে, পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা দিলে মনে হয় আরেকটু ভালো লাগতে পারে, গ্রে কালারের মধ্যে, যেটা আপনার এই যে গ্রে কালারের মধ্যে রাখলাম, হোয়াইটটা ততটা ভালো লাগতেছিল না। ওকে, এটা আমার প্রিভিউ ইমেজ তৈরি হয়ে গেল। তাহলে আপনি আপনার মতো করে প্রিভিউ ইমেজগুলো তৈরি করতে পারেন। আমি এদিকে কিন্তু আমার জি আমি বলছি যে তার মানে প্লেয়ারটাকে আমার 1200 বাই 1200 করতে হবে, আমি যে নিউ পেজটা 1200 বাই 1200 নিব, তার মধ্যে হ্যাঁ প্লেয়ারটা আমার এটা হ্যাঁ, ইনটেক প্রিভিউ ইমেজটা আপনাকে 1200 বাই 1200 করতে হবে। তাহলে দেখেন ভাই আপনার এই ছবিটা কি 1200 বাই 1200, এই যে পেজের উপরে যেটা ইয়া করছেন আপনি? না, এটা পেজের ভিতরে, এটা জাস্ট এইখানে যে রিয়েল সাইজ ইমেজটার ওই রিয়েল সাইজটাই আছে, শুধু গোটা পেজটা নিচে আমি 1200 ইনটু 1200। শুধু পেজটা হবে আমার 1200 বাই 1200। হ্যাঁ 1200 বাই 1200 হবে। এখন আপনার যদি বিজনেস কার্ড হয় সেক্ষেত্রেও 1200 বাই 1200 হবে। মোট কথা এটা হচ্ছে আমি যেই ইয়ার পরে পেজের উপরে রাখবো সেটা হচ্ছে 1200 বাই 1200 হবে। হ্যাঁ সেটা 1200 বাই 1200 হবে, আর এটা হচ্ছে আপনি যাই রাখেন। এখন দেখেন এখানে প্রেজেন্টেশনটাও খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি ভালো প্রেজেন্টেশন করতে পারেন আপনার ডাউনলোড বেশি হবে। তাহলে ঠিক সিমিলার ভাবে আমি যদি পিক বেস্ট যেমন একটা ফ্লায়ার লিখে সার্চ করলাম, এরা এক একজন এক এক ভাবে প্রেজেন্টেশন করছে,
আপনি যদি আপনার মতো করে প্রেজেন্টেশন করবেন, ঠিক এরা যেমন এটা ড্রপ শেডও দিয়ে দিছে, কেউ এর প্রেজেন্টেশনটা দেখেন, ইনি আবার ড্রপ শেডও দেয়নি, ইনি মিডিল বরাবর ড্রপ শেডও দিছে, কিন্তু মিডিল বরাবর আবার দুটা কালারে ভাগ করে দিছে, দুপাশে কালারে ভাগ করে দিয়ে দিছে। এভাবে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশনটা তৈরি করে নিয়ে নিতে পারেন। তবে এক্সট্রা যেমন কোনো এখন আপনি সাইডে একটা কলম রাখতে যাচ্ছেন বা একটা কোনো কিছু রাখতে যাচ্ছেন, কিন্তু দেখেন ওটাও কিন্তু আপনাকে ফ্রি কপিরাইট হতে হবে। যেহেতু আমি কপিরাইট এই ঝামেলাগুলোতে আসতে চাচ্ছি না, যেমন ইনার প্রেজেন্টেশনটা দেখেন, এখানে 1200 বাই 1200-র মধ্যে উনি একটা মকআপ করছেন। এই মকআপটা অলরেডি গতকাল দেখাইছি আমি। এই ধরনের মকআপটা আপনি করতে পারবেন। এই ধরনের মকআপ কিভাবে করবেন দেখাইছি আমি। যেমন আমি আমারটা এইভাবে রাখলাম, আমি চাইলে অন্যভাবে মকআপটা করতে পারি, যেমন গতকাল যে মকআপটা দেখাইছিলাম আপনাদের, ওইভাবেও আপনি মকআপ করতে পারেন। তবে প্রেজেন্টেশনটা আই থিঙ্ক এইভাবে করাটাই এনাফ। তাহলে আমি প্রেজেন্টেশনটা করলাম, মিডিলে নিয়ে নিলাম। এটাকে আমার পিএসডি বা এটা কোনো লাগবে না। এটা কি ফরম্যাটে সেভ করতে পারবো বলেন দেখি? শর্তে কি ফরম্যাট ছিল? এআই না এআই না, এটা আর পিএনজি জেপিজি বা পিএনজি। এটা হচ্ছে প্রিভিউ ইমেজ আপু, এটার ক্ষেত্রে জেপিজি কিংবা পিএনজি। আর সোর্স JPG ফাইলটা, হ্যাঁ, তাহলে এটা থেকে আমি জেপিজি এর ফাইলটা সেভ করে নিচ্ছি, সেভ অ্যাজ। এটা আপনার লেয়ার বা এগুলো সাজানো কোনো ঝামেলা নেই। ডেস্কটপে গেলাম, আমি যে ফোল্ডারটাতে কাজ করতেছিলাম ফাইল, এখান থেকে দেখেন ফ্ল্যার লিখছে, এটা ফ্ল্যারই নাম রাখতে হবে, ফ্ল্যারই নাম রাখতে হবে, তাছাড়া আপনার এটা অ্যাপ্রুভ হবে না। এটা জেপিজি দিয়ে নিচ্ছি, জেপিজি বা পিএনজি যেটা ইচ্ছা নিয়ে নেন, ওকে করলাম। তাহলে আমার ফাইল রেডি। তাহলে ওই ফোল্ডারটাতে আসলাম, দেখেন আমি কয়টা ফাইল তৈরি করছি? দুটা ফাইল। এটা আমি বড় করে নিচ্ছি শর্টকাট। তাহলে দেখেন এখানে নাম দিচ্ছি কি? ফ্ল্যার। এখানে নাম দিচ্ছি ফ্ল্যার। এখানে যদি আপনি 1 লিখেন, এখানে 1 লিখতে হবে, একই রকম নামটা রাখতে হবে। এবং এটা হচ্ছে আমার দেখতে প্রিভিউ ইমেজ, কোনো আলাদা যেমন ওখানে মকআপ করার প্রয়োজন ছিল সেম, এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, আর এটা হচ্ছে আমার পিএসডি ফাইল। এবং পিএসডি ফাইলে এদিকে যেভাবে বললাম ইমেজগুলো আপনি সেভাবে সাজাবেন। করার পরে দুটাকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপ, বা অন্য যেভাবে জিপ করেন আপনি জিপ করতে পারেন। আর এখানে আপনি যে কোনো একটা নাম রাখেন, কোনো সমস্যা নেই। তাহলে ফাইল রেডি আমাদের কমপ্লিট। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে করতে পারেন। আমার একটা প্রশ্ন ভাইয়া, আমরা যখন ফাইলটা সেভ করি, যখন পিএসডি তে সেভ করি, আমি নাম পিএসডি লেখা থাকে, তারপর পিএনজি তে সেভ করলে পিএনজি লেখা থাকে, জেপিজি লেখা থাকে, তো আমি তো ওটা বাদ দিয়ে শুধু ফ্লেয়ার লেখা রাখবো নাকি পাশে জেপিজি এগুলো লেখা থাকবে? এটা দুটাই রাখতে হবে আপু। দেখেন এখানে যদি আমি এই যে জেপিজি লেখাটা আছে, আমি যদি জেপিজি লেখাটা কেটে দিই, তাহলে ইমেজটা প্রিভিউ হবে না। বলতে এই যে ইমেজ করলাম, ওকে করলাম, দেখেন এটা আর ইমেজে থাকতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা এক্সটেনশনটা ভাইয়া, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে এখানে যে বললেন ফন্ট লিংকটা দিতে হবে, সেটা কি আপলোডের সময় দেখাই দিবেন? কোনটা দিতে হবে? ফন্ট লিংক, আমি কোন হ্যাঁ ফন্ট ওটা, হ্যাঁ ব্যবহার জি আপু, করছি? ওটা তো আসতেছে, ওটা তো আসতেছে। আর এতদূর পর্যন্ত ফাইল তৈরি নিয়ে কারো সমস্যা আছে কি? তাহলে দেখেন ফাইলটা এমন থাকলো, তাহলে ফ্ল্যারের ভিতর কোন কয়টা ফাইল থাকলো? দুটা ফাইল, একটা আমার প্রিভিউ ইমেজ আর একটা হচ্ছে মেইন ফাইলটা। এটা হতে পারে আপনার এআই ফাইল হতে পারে, অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইল হতে পারে, ইপিএস হতে পারে। তবে ইলাস্ট্রেটর ফাইলের ক্ষেত্রে ভার্সন কত দিতে হবে? ইলাস্ট্রেটর 10, মিনিমাম CS6, মিনিমাম CS6, সিএস6 নিচে কিংবা সিএস হ্যাঁ 10 কিংবা CS6। এখন আপনি 10 CS6 এর নিচের যে কোনো একটা দিতে পারেন, মিনিমাম আপনাকে CS6 দিতে হবে। আর ফটোশপের ক্ষেত্রে এমনটা বলা হয়নি। তাহলে দেখেন আমি ফুললি একটা ফাইল অলরেডি কমপ্লিট করে ফেলছি আমরা। এখানে এটার ভিতরে কোনো ফোল্ডার রাখা যাবে না, ওরা কিন্তু বলছে কোনো ফোল্ডার রাখা যাবে না, শুধুমাত্র আপনার ফাইল দুটো থাকবে এখন এবং একই নামে থাকবে, তাহলে পিএসডি ফাইল আর এটা। তাহলে আপনি কি করলেন? ফাইলটা এইভাবে টোটালি রেডি করলেন, মকআপের সাইজ সব, আপনার প্রেজেন্টেশন করলেন, সব কিছু ক্লিয়ার করার পর আপনি এখন পিএনজি ট্রিতে চলে যান। সব কিছু রেডি করার পর পিএনজি ট্রি কই গেল? আপলোড। তাহলে আমি এই যে আপলোড মেথডে চলে আসি, আপনার ওই উপর থেকে আপলোডে ক্লিক করবেন, চলে আসলো। এখন এখান থেকে ক্লিক করে আপনার জেপিজি ফাইলটাকে দেখাই দিবেন। কই গেল ফাইল? এই যে জেপিজি ফাইলটাকে ক্লিক করে ওপেন দিবেন, জেপিজি ফাইলটাকে ক্লিক করে ওপেন করবেন, তাহলেই আপনার, ভাইয়া হ্যাঁ জেপিজি না জিপ যেটা। ও সরি জিপ, জিপ জিপ আমার বলতে ভুল গেছে, আসলে আমি ওটাই বলতে চাচ্ছিলাম। জিপ ফাইলটাকে ক্লিক করে ওপেন করবেন। আর জিপ ফাইল ছাড়া শো করাবে না। যদি এখান থেকে অল ফাইল দেন তাহলে শো করাবে, কিন্তু এখানে জিপ ফাইলটা ছাড়া আপনার অন্য ফাইলগুলো শো করাচ্ছে না। মার্ক করলেন, ওপেন করলেন, এটা আপলোড দিয়ে দিলেন, এটা আপনার আপলোড হয়ে যাবে। এখানে আমি আপলোড দিচ্ছি না, কারণ এখানে ডিলিট করার অপশনটা আসবে না। তাহলে যখনই আপনি আপলোড দিবেন, আপলোড কমপ্লিট হওয়ার পরে ঠিক এখানের যে ইমেজটা ছিল, আসি, আপলোড দেওয়ার পরে আপনার যখন ফাইলটা আপলোড করলেন,
তখন এখানে এই অপশনটা আসবে কিন্তু ইংলিশ ভার্সন আর কোরিয়ান ভার্সন বা থাই ভার্সন। আমরা ইংলিশ ভার্সনে যেহেতু করতেছি, আপনি ইংলিশ ভার্সন সিলেক্ট করলেন, আর এটা আমাদের টেমপ্লেটের অন্তর্ভুক্ত পড়ে। এই যে এখানে গ্রাফিক্স লেখা আছে, যারা পিসি থেকে আসতেছেন তারা বুঝতে পারবেন। গ্রাফিক্স থেকে আপনি টেমপ্লেট সিলেক্ট করে স্টার্ট আপলোড ইংলিশ ভার্সন, এটা স্টার্ট আপলোড, গ্রাফিক্সে সিলেক্ট করে স্টার্ট আপলোডে ক্লিক করলেন, এটা আপলোড হওয়া শুরু করে দিবেন। এই যে দেখেন এটা আপলোড হওয়া শুরু করেছে। যখন আপনার আপলোড কমপ্লিট হয়ে যাবে, তখন ফাইলটা এই জায়গায় দেখতে পাবেন। ঠিক কিভাবে দেখতে পাবেন? হয়ে গেল পাবলিশড। ওকে, ঠিক এইভাবে আপনার ফাইলটা আপলোড হওয়ার পরে ঠিক এইভাবে ফাইলটা দেখতে পারবেন। কিন্তু আমার এখানে পাবলিশ লেখা আসছে, আপনার এখানে ডিটেইলস এর এখানে নিট ইনফরমেশন লেখা আসবে, বা নিট ইনফরমেশন এমন কিছু লেখা আসবে। যা কোনো একটা লেখা আসলো ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এখন আপডেট করতে হবে। তারপরে টাইটেল ঠিক সিমিলার, আমরা যেভাবে টাইটেলটা দিই, এই যে টাইটেলের জায়গায় ঠিক সিমিলার যেভাবে, যেমন ব্লু কর্পোরেট ফ্লেয়ার লিখছি, টাইটেলটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক সিমিলার আপনি টাইটেল দিয়ে দিলেন। কিওয়ার্ডগুলো ঠিক সিমিলার, পিক বেস্টের ক্ষেত্রে যেভাবে কিওয়ার্ডগুলো দিছিলেন ঠিক সেভাবে এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। কিওয়ার্ড অনেকগুলো রাখবেন, দেখবেন যেন ভুল কিওয়ার্ড না ঢুকে যায়, বানান যেন ভুল না হয়। এবার দেখেন নিচের দিকে ফন্ট কপিরাইট ইনফরমেশন, আমি এখানে যে ফন্টগুলো ব্যবহার করছি সেই ফন্টগুলোর নাম লিখে দিছি। আমি আমার ডিজাইনটাতে মনসেরাট আর ওপেন সান্স ফন্ট ব্যবহার করছিলাম। তাহলে ফন্টের জন্য সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হচ্ছে ফন্ট স্কোয়ারেল। এখানে চলে আসলাম, অ্যাপো অ্যান্টি ফন্ট স্কোয়ারেল আসলাম। আমরা ল্যাটো ফন্ট, মনসেরাট ফন্ট আমরা সবসময় ব্যবহার করতেছি। তাহলে এখান থেকে আপনি ল্যাটো লিখে সার্চ করেন, বা যে ফন্টটা ব্যবহার করতেছেন এই ওয়েবসাইটটা লিংক দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট। তাছাড়া আপনি অন্য ওয়েবসাইটের নাম দিতে পারেন, তবে আপনাকে ফ্রি ফন্ট হতে হবে। তাহলে ল্যাটো লিখে সার্চ করলাম, তাহলে এই যে ফন্টটা চলে আসছে, এখানে ক্লিক করলাম। যে ক্লিক করার পরে আপনার যে এখানে ফন্টটা আছে, এই যে এখান থেকে নিয়ে নেন, পুরাটা নিলেও হবে কিন্তু সমস্যা নাই। এই যে লেখা ল্যাটো দেওয়া আছে, এখান থেকে নিলেই আনাফ। এই যে এখান থেকে ফন্টটা কপি করলেন, আপনার ডিজাইনের মধ্যে দিয়ে দিলেন। কিংবা আমি আমার ক্ষেত্রে কি করছি, আমি ফন্ট সবগুলো আগে রেডি করে রাখছি। যেভাবে আমরা ফাইবারে কাজ করছিলাম, যে আগেই টেক্সট ফাইল রেডি করছি, আমি আমার ক্ষেত্রে সেম, যে ওখানে যে এখন ফন্ট কোথায় কোথায় খুঁজে বেড়াবো এমনটা না। যেখানে একটা ইনফরমেশন ফাইল করছি বা হেল্প ফাইল আছে, এখানে এই যে ফন্টগুলো ইনফরমেশন দিয়ে রাখছি। আমি দুটা ফন্ট ব্যবহার করছিলাম, দুটা ফন্টের লিংক সংগ্রহ করে রাখছি। পরে এই দুটা ফন্ট কপি করে জাস্ট খালি এখানে এনে আমি পেস্ট করে দিছি। এই যে ঘরের মধ্যে ইউআরএল এইভাবে পেস্ট করে দিয়ে দিছি। একটা উপরে ইন্টার দিয়ে নিচে একটা ফন্ট, উপরে একটা ফন্ট, নিচে একটা ফন্ট। তাহলে আপনি যে ফন্টগুলো ব্যবহার করতেছেন সেই ফন্টের লিংকগুলো আপনাকে পেস্ট করতে হবে। যে ল্যাটো ব্যবহার করেন, ল্যাটো। ভাইয়া জি, ওই যে উপরে কি লিখছেন, মানে লিংকের উপরে কি নাম লিখতে হবে ফন্টের? এই যে এখানে কোনো কিছু কর্পোরেট প্লেয়ার লিখবো আমরা, মানে যে প্লেয়ার বানাবো সেই প্লেয়ার, কর্পোরেট প্লেয়ার বা ফুড প্লেয়ার এরকম। এখানে যদি আপনি ফুড ফ্লেয়ার বানান তাহলে এই হিসাবে একটা টাইটেল, যেমন আমি কর্পোরেট ফ্লেয়ার দিছি, ব্লু কর্পোরেট ফ্লেয়ার টেমপ্লেট এভাবে দিছি। তারপর আপনি এদিকে লক্ষ্য করে দেখবেন কে কিভাবে টাইটেল দেয়। যেমন এটা একটা করছে জিম ফ্লেয়ার ম্যাটেরিয়াল পোস্ট, ইনি লিখছেন এভাবে রেস্টুরেন্ট ফ্লেয়ার মেনু বা মাল্টিপারপাস ফ্লেয়ার। এভাবে আপনি আপনার মতো করে টাইটেলটা দিয়ে দেন। তবে টাইটেল আচ্ছা মতো দিব, মানে সুন্দর হতে হবে, যাতে টাইটেলটা সেটা সুন্দর মানায়। হতে হবে, এবং এমন জিনিসগুলো সিলেক্ট করেন যেটা দিয়ে মানুষ সার্চ করলে যেন আপনারটা দ্রুত পায়, যেগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করতে পারে সেগুলো আপনার টাইটেলের মধ্যে অ্যাড করার চেষ্টা করেন। ফাইবারের জন্য গিগ তৈরি করেছিলাম, ওখানে যেমন ওয়ার্ড ঠিক সিমিলার, যেগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করতে পারে এগুলো অ্যাড করেন। ঠিক আমারটাতে সিমিলার, এখানে যেমন এখানে ব্লু, আমার ব্লু কালার আছে, জন্য ব্লু ব্যবসায়িক জন্য কর্পোরেট লিখে সার্চ করলেও আমারটা আসবে। কেউ যদি ব্লু কালার চয়েস করে তাহলে ব্লু কালার লিখেও আসবে। আর যেহেতু আমার ফ্লেয়ার টেমপ্লেট এগুলো রাখছি, কারণ এগুলো দিয়ে সার্চ করলে আসে। আর ফন্টের এখানে আপনার ফন্টের লিঙ্কগুলো সংগ্রহ করে দুটা ফন্ট নিছি, আমি ফন্টেরগুলো কপি করলাম আর এখানে এনে পোস্ট করার পর এখানে আপনার আপডেট লিখে আসবে, আপডেটে ক্লিক করে দিলেন, তাহলে আপনার ফাইলটা এখানে ওই রিভিউর জন্য চলে গেল। বা সাবমিট রিভিউ এমন কোনো লেখা থাকতে পারে, কিংবা কেউ ফাইলটা রেডি করেন কালকে ক্লাসের মধ্যে সাবমিট করব, সাবমিট করতে তো আর সময় লাগে না, আর ফাইল তো রেডি করতে পারবেন, সিম্পল এতটুকুই, যদি আর কি ক্লাসের মধ্যে আপনি আপলোড করতে চান। ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ, আমরা এই যে ফ্রিল্যান্সারে যে কন্টেস্ট গুলো করি, হ্যাঁ যখন বায়ার সেটা উইন করে সেটা তো নিয়ে নেয়, আর যেটা উইন করে না সেটা তো আমার ডিজাইন আমারই থাকে, তাই তো? হ্যাঁ আমি ওটা অন্য কোথাও আপলোড করতে পারবো, তার হচ্ছে নাম আর লোগোগুলো চেঞ্জ করে দিয়ে। হ্যাঁ, আপনার নাম লোগো সবকিছু চেঞ্জ করে দিবেন। আবার যদি ডিজাইন আইডিয়াটা বায়ারে থাকে তাহলে করতে পারবেন না, আর যদি ডিজাইন আইডিয়াটা আপনার নিজস্ব হয়ে থাকে
সেক্ষেত্রে কোনো হ্যাঁ। সমস্যা নেই। আমরা তো ডিজাইন আইডিয়া দিয়ে দেন, একটু কালার আর ইয়ে দিয়ে দেন, ওকে, লোগো কালার বেশি কালারের ক্ষেত্রে সমস্যা নেই, সেক্ষেত্রে ওনার নাম, লোগো, যাবতীয় জিনিস বাদ দিয়ে পুরো এইভাবে টেমপ্লেট আকারে সাজিয়েও আপনি করতে পারবেন। করে নিব। জি আর হচ্ছে নাম ইয়া তো গুগলে হচ্ছে ফেক আইডি জেনারেট দিলেই চলে আসে পুরো একটা। হ্যাঁ, চলে আসবে, ওখান থেকে ওর নাম চলে আসে। আর যেটা বললাম, কোনো কোম্পানিকে প্রমোশন করা যাবে না, সেক্ষেত্রে জিমেইল বা এগুলা সরাসরি করবেন না, এভাবে দিবেন। এটাই গেল। ওকে আপু, তাহলে আপনার এখান থেকে চলে আসলাম, এখান থেকে সাবমিটের জন্য চলে আসলো। আর এখানে গ্রাফিক্স থেকে দেখেন, এটা কিন্তু সরাসরি আসে না। যদি আপনি টেমপ্লেট দেন, এটা আমার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, তখন রাকিবুল ভাই বলছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। রাকিবুল ভাই ওনার আগে থেকে পিএনজি টিজে অ্যাপ্রুভ করা আছে। তাহলে এখান থেকে আপনারা পরবর্তীতে চেক করার জন্য, এই যে এখান থেকে আপনার ফাইলটার কি অবস্থা চেক করার জন্য যে টেমপ্লেটে ক্লিক করবেন, গ্রাফিক্সে থাকবে না, টেমপ্লেট থেকে এখানে অলে ক্লিক করবেন। তাহলে আপনার যতগুলো ফাইল আছে সবগুলো এখানে শো করাবে। যেমন আমি এখন পর্যন্ত দুটো আপলোড করছি। প্রথম ফাইলটা আমার রিজেক্ট করা হয়েছিল ওই যে ইমেজের কারণে রিজেক্ট করা হয়েছে। পরবর্তীতে ইমেজ ঠিক করে দিয়েছি, এটা আবার পাবলিক করা হয়েছে। যেমন অল, আপনার এটা চলে যাবে রিভিউয়ে, রিভিউর মধ্যে চলে আসবে আপনার ডিজাইনটা। যদি ডিজাইনটা ঠিকঠাক থাকে তাহলে এটা পাশের মধ্যে চলে আসবে, অর্থাৎ আপনার ডিজাইনটা পাস করে ফেলছে, তার কিছুদিন পর ওটা পাবলিশ করে দেওয়া হবে। ওকে, আই থিংক এখন যে কোনো প্রশ্ন, পিএনজি টিভি থেকে এনিথিং প্রশ্ন, তাহলে কে আপু? এরও যেমন জি ফাইল রেডি করব, ইয়াতেও তাই। হ্যাঁ, আচ্ছা রাখি। এজেন্ট কার্ড আচ্ছা রাকিবুল ভাই, আচ্ছা আসি আপু, আপনি যদি লাস্ট কি বললেন আমি বুঝতে পারিনি। আমি বলেছি প্লেয়ারের মতো বিজনেস কার্ডে সেম ভাবেই সেম ইয়া করব। সব সেম। যদি ইলাস্ট্রেটরে করেন তাহলে কালার মোড থাকবে 8 GB। আর তারপরে যেহেতু আপনি ইলাস্ট্রেটরে বেশি কাজ করেন, আর এখানে প্রিভিউ ইমেজ যেটা তৈরি করছি ঠিক সিমিলার 1200x1200। এখন আপনি আপনার মতো করে বিজনেস কার্ডটা সাজান। কাজ করে লাভ কি, সেই লেয়ার তো ওখানেও সাজাতে বলেছে, সেটা সেম কথাই হয়ে যাচ্ছে। এটাই। এখন তাহলে এখানে আমি যেমন বিজনেস কার্ড বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি, বিজনেস কার্ড। দেখেন কে কিভাবে বিজনেস কার্ডগুলো সাজাইছে, এখান থেকে আইডিয়া নিতে পারেন। এখন চাইলে ওই 1200x1200 মধ্যে আপনি মকআপ ব্যবহার করতে পারেন, তবে মকআপের ক্ষেত্রেও কিন্তু কপিরাইট আসতে পারে। যেমন এই মকআপটার ক্ষেত্রে কপিরাইট ধরেনি, এই মকআপটা অলরেডি সবার কাছে আছে, তাহলে এই মকআপটা আপনি ব্যবহার করতে পারেন। দেখেন এই মকআপটা কিন্তু কপিরাইট ধরেনি কারো, তাহলে এই মকআপটা আপনি আপনার প্রিভিউ ইমেজের ক্ষেত্রে দিতে পারেন। তবে সেটা ওই 1200x1200 এর মধ্যে আপনাকে থাকতে হবে, 1200x1200 এর মধ্যে আপনাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, এবার ভাই, জি ভাই, হ্যাঁ জি ভাই, লিটন ভাই বলেন। ওই যে আমি পিকবেস্টে একটা ছবির ব্যাপারে দেখলাম আর কি, যেটা গুগলে দেখলাম, আবার পিকবেস্ট তো ইমেজ আকারে দেখলাম ফটো। হ্যাঁ, এটা কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? আচ্ছা দেখেন ওই ফটোটা হয়তো ফ্রি কপিরাইট, এই জন্য আপনার গুগলে সার্চে চলে আসছে ফ্রি কপিরাইট ইমেজ, এটাই। আচ্ছা, এরকম কিছু ফটোর ব্যাপারে সেম ইমেজ আছে, সেম ইমেজ কিন্তু এটা ফ্রি কপিরাইট, এই জন্যই। আচ্ছা রাকিবুল ভাই, হ্যাঁ রাকিবুল ভাই আপনি কপিরাইট ফ্রি পিকচারও এলাও করে না না ভাইয়া? কোথায়? পিএনজি ট্রিতে কপিরাইট ফ্রি ইমেজ এলাও করে না। কপিরাইট ফ্রি ইমেজ এলাও করে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা যেগুলা এদিকে ইমেজ ডাউনলোড করতেছি ওরা তাও বলতেছে এটা ওদের সমস্যা হবে এরকম বলে, কিন্তু এই জন্য মানুষ ইমেজেই অ্যাড দেয় না, ইমেজ ছাড়াই আপলোড করে। অন্যান্য ডিজাইনগুলো হয়তো দেখলেন ইমেজ ছাড়াই আপলোড করে। কি করে পিএনজি ট্রিতে দিতে পারবো? কি করে? ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে এই যে দেখবেন যে ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ডটা কোন সেক্টরে আছে, যে এখন দেখেন ব্যাকগ্রাউন্ড আলাদা একটা সেক্টর, তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে দেখেন 1200x1200 কিন্তু হবে না, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সাইজ আবার আলাদা, ভিতরে লেখা আছে ওই অনুযায়ী নিয়ে নেবেন। রাকিবুল ভাই বলেন এবার। ভাই আমি হ্যাঁ রাকিবুল ভাই স্ক্রিন শেয়ার করতাম। ওকে, রাকিবুল ভাই ওনার পিএনজি তে ফাইল অ্যাপ্রুভ অনেকগুলো করা আছে, ঠিক আছে রাকিবুল ভাই বলেন, স্ক্রিন শেয়ার করতে পারেন আপনি। জি ভাই, আমি স্টপ দিয়ে দিচ্ছি। তারপর রাকিবুল ভাইকেও পিএনজি ট্রি সম্পর্কে কোশ্চেন করতে পারেন, রাকিবুল ভাই যেহেতু অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ করা আছে। ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে না ভাই, এখনো আমি আপনার প্রেজেন্টেশনে আছে না, লোডিং এ আছে, এখনো আসেনি। ওকে, এখন আসতেছে। আচ্ছা, ওকে ভাই আসছে। এই যে আমার প্রশ্ন ছিল এইখানে পিএনজি ট্রিতে আমার এই যে এই দুইটা ফাইল, হ্যাঁ প্রথম এই দুইটা ফাইল তো আমি প্রথম ফার্স্টে ছবি সহ জি পিকবেস্টে অ্যাপ্রুভ করাই, জি আর এটার কালার চেঞ্জ করে। তো সেই ক্ষেত্রে এই দুইটা ফাইলের কনসেপ্ট তো পিকবেস্টের প্রথম, এখানে তো কপিরাইট করা যাবে না। তো এই দুইটা ফাইল আমি কি করব? এটার জন্য কি ব্লক টলক খাবো কিনা বল? আসলে এখানে ডিলিট করারও তো অপশন নাই, পিএনজি ট্রির ক্ষেত্রে আর ডিলিট করার অপশন খুঁজে পাইছেন যে আমি আমার ডিজাইনটা ডিলিট করতে না। যাচ্ছি? আমিও খুঁজছিলাম। না, এটা
ভাই এটা ডিলিট না করে আমার একটা আইডিয়া হচ্ছে পিক বেস্টে যখন আমার ফাইল বেশি হবে তখন ডিলিট করে দিব পিক বেস্ট থেকে। হ্যাঁ করতে পারেন। পিক বেস থেকে যদি ডিলেটের পিক বেসে কি ডিলেটের অপশনটা আছে? থাকার কথা একটু আচ্ছা দেখি। না আছে কিনা দেখেন ঠিক, আমার তো মনে হচ্ছে পিক বেসও ডিলেটের অপশন নেই। না ভাই তাও তো দেখছি না। হ্যাঁ যাক ভাই, এটা যেহেতু এইভাবে হয়ে গেছে আপাতত কোনো করার নাই, সেক্ষেত্রে সাবমিটে যেই তো ধরে নাই, তাহলে কি পরে এটা ধরার কোনো চান্স আছে? সাবমিটে যদি ধরে নেয় বলতে, ও পরে ইনারা তো যে কোনো যেহেতু পিএনজি ট্রি কিন্তু আগে এমন ছিল যে 2000 ফেব্রুয়ারির দিকে এরা নিয়মটা চেঞ্জ করছে। এরা ফেব্রুয়ারির দিকে নিয়ম ছিল যে পিএনজি ট্রিতে আপলোড করতে পারবেন, পিক বেসটাও করতে পারবেন, অন্যান্য যে কোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। এরা ফেব্রুয়ারি মানে থেকে ভাইয়া কি আগে দিছেন পিএনজি থ্রিতে আর এখন দিছেন বিগ বেস্টে? হ্যাঁ এরকম যাদের যে ফাইলগুলো আছে থাক, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, যে কয়েকটা হয়েছে ওটা এইভাবে থাক, কিন্তু পরবর্তীতে আকিবুল ভাই এটা পিএনজিটিতে অ্যাপ্রুভ করে দিছে না? হ্যাঁ হ্যাঁ এগুলো অ্যাপ্রুভ করা প্রিমিয়াম ফাইল সবগুলো এগুলো। হ্যাঁ তাহলে অ্যাপ্রুভ যখন করে দিছে তাহলে আর টেনশন করছেন কেন? না ঠিক আছে রাকিব না ভাই, না অ্যাপ্রুভ করলো ভাই। ফ্রি পিকে একটা হ্যাঁ, ইয়া দেখে ভয় পেলাম আর কি। আমি ফ্রি পিকে একজনের অ্যাকাউন্টই ব্লক করে দিছে জি একটা ফাইলের জন্য। জি আমি বুঝতে পারছি, এটা কিন্তু খুবই হার্ড। এখন যদি ভাই আপনার খুব এই ক্ষেত্রে যাদের আগের ফাইলগুলো সাবমিট করা ছিল অন্য মার্কেটে, তারা তাদেরগুলো কিন্তু এভাবেই আছে। যারা আগে আপলোড করছিল সেক্ষেত্রে এই দুটো ফাইল আপনি, এক হচ্ছে আপনি পিএনজি ট্রি গ্রুপে তো আপনি অলরেডি আছেন দেখছি, এটা একটা আপনি কোশ্চেন করে ফেলিয়েন যে আমার কিছু আগের কিছু ফাইল অলরেডি পিক বেসটেও অ্যাপ্রুভ করা আছে, পিএনজি ট্রিতেও অ্যাপ্রুভ করা আছে, এক্ষেত্রে কোনো সমস্যা হতে তো পারে ভাই কিনা। আরেকটা সাজেস্ট করেন, সেটা হচ্ছে আমি কি ওই গ্রুপে পোস্ট করব নাকি সাপোর্টে কথা বলবো? আপনি প্রথমে গ্রুপে পোস্ট করেন, সাপোর্টের কথাটা পরে বলেন, গ্রুপেই পোস্ট করেন। প্রথমে আচ্ছা গ্রুপে, ঠিক আছে। বাংলাদেশের যে গ্রুপটাতে আছে তারপর এটাতে। আচ্ছা ওকে ভাই। ঠিক আছে। আর আর পিএনজি ট্রির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করে দেখছি, পিক বেস্টের তুলনাও পিএনজি ট্রিতে খুব সহজে ফাইলগুলো অ্যাপ্রুভ করা হয়ে থাকে। এখন তাহলে পিএনজি ট্রি সম্পর্কে না থাকলে আমি আছে কি আইডি কার্ড ডিজাইন দেখাবো? যদি দেখতে চান তাহলে আমি এখন দেখাইতে পারি আইডি কার্ড ডিজাইন। ভাই আপনার বিজনেস কার্ড ডিজাইন করা আছে না ইলাস্ট্রেটরে? আগের একটা আছে হয়তো আমার পার্সোনালি, আমি ভাই যে আমি ওপেন করতেছি পার্সোনালি, আমার তত বিজনেস কার্ড আমি পার্সোনালি আমার কাজের ক্ষেত্রে আমি করিনি, তবে মোশন গ্রাফিক্স করছে আপনাদের দেখানোর জন্য এখন করতে হচ্ছে। আচ্ছা একটা ওপেন করলাম আগের ডিজাইন, যে ওপেন করছে বলেন। দেখতে পাচ্ছি না আসুক। আচ্ছা স্ক্রিন তো শেয়ারই করিনি আমি, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার দিই। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিভাবে ইমেজটা দিবেন ওটাও বলে দিচ্ছি আমি, বা একটা ইমেজ একটা ফাইল পিএনজি ট্রি থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখবেন যে পিএনজি ট্রির ক্ষেত্রে ওরা ইমেজগুলো কিভাবে রাখছে, এখানেও সেম। হ্যাঁ ভাই ভাই বলেন। এই যে এখানে যে আপনার যেভাবে ফটোশপে ফাইল রেডি করি, তো সেই ক্ষেত্রে এখানে ব্লিডটা নেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই ব্লিডটা কি করব ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটরে আমাদের যেখানে এখানে যে আমি ক্লিপিং মাস্টার এখানে করে ফেলছি, এটা রিলিজ করে দিই আমি। হ্যাঁ হ্যাঁ এটা রিলিজ থাকবে, শুধু আমি মকআপটার জন্য করছিলাম। আর এদিকে এটা এইভাবেই থাক, কোনো সমস্যা নেই, ব্লিড এখানে আলাদাভাবে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই। আর আরেকটা জিনিস কি, আমি লাস্টলি ভাবে কয়েকটা ফাইল ডাউনলোড করছি, পিকবেস থেকে ডাউনলোড করছি, পিএনজি থ্রি থেকে ডাউনলোড করছি, এরা কেউ ব্লিড নেয়নি, ব্লিড রাখেনি। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, এই ফাইলগুলো যখন মকআপ তৈরি করে, আমি কিছু ফাইল ডাউনলোড করছি কনফিউজ, মকআপ তৈরি করে যখন এই ফাইলগুলো, হ্যাঁ। তো ফটোশপে যেমন মকআপ তৈরি করলে বড় ছোট করলে তো সাইজ রেশিও অনুযায়ী হয়, হ্যাঁ আর ইলাস্ট্রেটরে তো আপনি যত বড়ই করি ফাইল ফাটে না, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি তো ওদের মানে গাইড গুলোও দেখতে পাচ্ছি না, তো বুঝবো কিভাবে যে এটা কত কিভাবে নিছে, কত কত ব্লিড ছাড়া নিছে না সহ নিছে? হ্যাঁ ব্লিড ছাড়া বা ব্লিড সহ নিছে, এটা অবশ্য ঠিক প্রশ্ন করছেন। এখানে একটা আছে মেজারমেন্ট, যে এখান থেকে আই ড্রপার টুলের মধ্যে একটা মেজারমেন্টে কি দেওয়া আছে, মেশিওর টুল, এখান থেকে এটা ধরে এই পাশ থেকে পাশে টেনে দিলেও আপনার সাইজ কত এটা এখানে শো করাচ্ছে, এই যে এখানে 1 ইঞ্চিটা শো করাচ্ছে। হ্যাঁ জি আপু। ওই যে আর্টবোর্ডে একটা অপশন আছে, হ্যাঁ, আর্টবোর্ডে artboard। ক্লিক করলে হ্যাঁ আর্টবোর্ড, যেটা আপু যেটা বললো ওটাও করতে পারেন, এই যে আর্টবোর্ড আপু যেটা ডাবল বললো, ক্লিক করলে দেখায়। হ্যাঁ আপু যেটা বললো এটাই পারফেক্ট। এই যে আর্টবোর্ডে এখানে ডাবল ক্লিক করা বা এক ক্লিক করে এই যে উপরে চলে আসছে ভাই। হ্যাঁ ভাই, ওই যে ওই বাম দিকে যে ডান দিকে যে থাকে আর্টবোর্ড, হ্যাঁ বুঝতে পারছি আপু, এই যে আমি যেটা বলতেছি ভাই, এই যে এখানেও দেখেন আপনারটা যাচ্ছে, এইভাবে করতে পারেন। আপনার এটা তো হচ্ছে প্রিন্ট এরিয়া, যতটুকু আর্টবোর্ডে হ্যাঁ সিলেক্ট প্রিন্ট এরিয়া, আর বাইরেরটা সহ, তার মানে এই যে সিলেক্ট চলে আসছে, এই যে বাইরে দেখেন আমার এখানে মার্ক চলে আসছে, তার মানে যেটা এক্সট্রা যেহেতু বাইরের দিকে আছে, তার মানে এটা ব্লিড সহ নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে না,
সেই ক্ষেত্রে কি আমরা শুধু এই প্রিন্ট এতটুকুই মকআপ বানিয়ে দিব? মকআপ তো নিজেই তৈরি করব। মকআপ সেই শুধু ক্ষেত্রে বলছি। প্রিন্ট আর মকআপ শুধু মকআপটাই প্রিন্ট থাকবে মেইন এরিয়াটাই কাজ। করবেন, মকআপ শুধু প্রিন্ট এরিয়াটাই করবেন। হয় ভাইয়া না, আমি সেটা বলি না। ইপিএস ফাইলগুলোতে ম্যাক্সিমাম প্রিন্ট মকআপ ফাইলগুলো সহ দেখা থাকে। যাচ্ছে মকআপ যেটা থাকে হ্যাঁ হুবহু হ্যাঁ ওইটাই থাকে। জি ভাই, মকআপ সহ থাকে। মকআপটা থাকে আমি ইপিএস ফাইলটা দেখছি। আর হ্যাঁ জি পিকচারটা জি। থাকে ওইটা। হ্যাঁ ঠিক এক্সাম্পল স্বরূপ আমি একটু আগে একটা ফাইল ডাউনলোড দিছিলাম পিকবেস থেকে, পিকবেস বলতেছি এটা ফ্রি পিক থেকে। এখানে যদি ফাইলটা এই সাজানোটা জি দেখেন ভাই। আমি বুঝতে পারছি আপনি এটার ক্ষেত্রে বলতেছেন। ঠিক এখানে কিন্তু মকআপ সহ করা জি ভাই। আছে, এটা মকআপ সহ করা আছে। এটা জি আপনার ভাই। ফ্রি পিকের ক্ষেত্রে, ফ্রি পিকের ক্ষেত্রে এই বিষয়টা দাঁড়াচ্ছে। ফ্রি পিকের ক্ষেত্রে আপনি ফাইলটা তৈরি করে এদিকের যেমন সাইজ হয় সেইভাবে নিয়ে নিলেন, আর এইদিকে এগুলার ক্ষেত্রে এইভাবে দিলেও সমস্যা হচ্ছে না। আর তারপরেও আমি কালকে কয়েকটা ফাইল ডাউনলোড, আমি কিছু ফাইল ভাই হ্যাঁ ডাউনলোড ফ্রি করছেন। পিকে দিছিলাম, ওরা বলছিল মকআপের সাথে পিএইচডি মিলতেছে না। এটা হ্যাঁ হ্যাঁ এটা ওটা মেসেজ দিছে জি আমাকে ভাই, ওটা রিজেক্ট ফ্রি করে। পিকের ক্ষেত্রে ওভাবে দিতে হবে, ফ্রি পিকের ক্ষেত্রে ওভাবে দিতে হবে। কিন্তু যদি আপনি এগুলার ক্ষেত্রে দেন, এগুলার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে এই যে দেখেন আমরা এখনই একটা ফাইল চেক করি। আচ্ছা প্রথম আমি পিক বেস্টের ক্ষেত্রে আসতেছি। পিক বেস্টে এরা বিজনেস কার্ডগুলো কিভাবে দিছে চেক করলে আমরা পেয়ে যাব। আমার এখানে একটা ডাউনলোড আছে কি না, আজকে ডাউনলোড করে ফেলছি, মনে হচ্ছে একটা ডাউনলোড করে ফেলছি ফাইল চেকিং এর জন্য। তাও দেখি বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, দেখেন এখান থেকে ফটোশপ না ইলাস্ট্রেটর, আমি ইলাস্ট্রেটর লিখে সার্চ করলাম, তাহলে ইলাস্ট্রেটর ফাইলগুলো আসবে। তাহলে ইলাস্ট্রেটর থেকে ইনারা একটা, যেমন এই ফাইলটা কোনটা, এটা ডাউনলোড করি, ডাউনলোডে দিলাম, দেখি যে এরা কিভাবে করছে। আচ্ছা আমি মনে হয় একটা ডাউনলোড করে ফেলছি, যে কেউ একটা ডাউনলোড করেন দেখি। আচ্ছা রাকিবুল ভাই আপনার তো মনে হয় ডাউনলোডের অপশনটা আছে থাকা। ভাই আমার এখানে আছে বাট নেট স্লো তো ডাউনলোড হতে আচ্ছা সময় কে লাগবে। ডাউনলোড করতে পারবেন স্ক্রিনশট দিয়ে এখন, আর কি ইন্টারনেট। জি ভাই পারবো। আচ্ছা কে আপু, আচ্ছা কে আপু আপনার অ্যাকাউন্ট থেকে একটা ডাউনলোড করেন দেখি বিজনেস কার্ড, দেখি ইলাস্ট্রেটরটা কিভাবে করছে। আমি নিজে চেক করছি, আমরা যেভাবে করছি এভাবেই আছে, তারপরও আরেকবার কনফার্ম হয়নি। ফ্রি পিকের ক্ষেত্রে নিয়মটা আলাদা, কিন্তু এগুলোর ক্ষেত্রে এইভাবে দিলে কোনো সমস্যা হচ্ছে না। স্ক্রিন শেয়ার দেন, আমি বলতেছি যে কোনটা ডাউনলোড করবেন। ওখানে ফিল্টার থেকে ইলাস্ট্রেটর ফাইল করে হ্যাঁ দেন। ভাইয়া। জি ফিল্টার থেকে ইলাস্ট্রেটর করে দেন, নাহলে তখন আবার বিজনেস কার্ড পিএসডি ফাইল ডাউনলোড হয়ে যাবে। ওই যে সাইডে ফিল্টার লেখা আছে, ফিল্টার রিফাইন, এখান থেকে ইলাস্ট্রেটর দিয়ে দেন। নিচের দিকে আসেন। হ্যাঁ দিছি। ওকে এখনো আপডেট হয়নি তো। এখানে ইলাস্ট্রেটর করার পর একটা যেগুলা মকআপ করা আছে এরকম একটা ফাইল ডাউনলোড করে ইলাস্ট্রেটর ওপেন করেন। আর কি কোনো ফাইল নিয়ে কনফিউশন যদি আপনাদের মনে হয় তাহলে ওই মার্কেট প্লেস থেকে ফাইলগুলো ডাউনলোড করবেন, তাহলে হয়ে গেল। আচ্ছা তাহলে রাকিব ভাই আপনি কি ফ্রি পিকের ক্ষেত্রে 20টা ডিজাইন আপলোড করছিলেন? জি ভাই। ওকে তাহলে এখন কি সবগুলা রিজেক্ট করছে এমন কিছু? জি ভাই, সবগুলা রিজেক্ট একটাই কারণ, সেটা হচ্ছে মকআপের সাথে মানে পিএইচডি মিল নেই। দেখেন ভাই এই যে যারা ফ্রি পিকের ক্ষেত্রে আসে তাদের বেশিরভাগ ক্ষেত্রে এরকম, যারা বড় বড় ডিজাইন আমি দেখছি এমনও আছে 3টা অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে তারপর ওরা ফ্রি পিকে চান্স পাইছে, এমন হয়েছে। সেক্ষেত্রে একটা, আর আমি আমার দিক থেকে আমি ফ্রি পিকে সম্ভবত সামনেও যাব না, আমি মোশন গ্রাফিক্সের যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোকে আমি টার্গেট করছি। মোশন গ্রাফিক্সের এরকম স্টক মার্কেট প্লেস আছে, যেমন ভিডিও হাইপ, মোশন গ্রাফিক্সের এটা, আরো দুই একটা সাইট আছে বুকমার্ক করা আছে, ওই সাইটগুলোতে কাজ দিব আমি আফটার ট্রেনিং। ভাইয়া জি আপনি ভাইয়া এটা তো বিজনেস কার্ড আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উপর দিকে বিজনেস কার্ড। আচ্ছা ইলাস্ট্রেটরে ফাইল সার্চিংটা ঠিক হয়নি আপনি, আমি যেমন ফাইল সার্চিংটা যেভাবে দিলাম, আচ্ছা একটু পুরো পেজটা কেটে আবার নতুন একটা ট্যাব নিন, ফাইল সার্চিংটা কোথাও ভুল গেছে। হ্যাঁ এআই ফাইলে একটু লেয়ার সাজানোটা দেখিয়ে দিবেন। ও আচ্ছা ঠিক আছে দেখাই দিচ্ছি, লেয়ার সাজানো একবার দেখাই দিয়েছিলাম, আবার দেখাচ্ছি, সমস্যা নেই। আবার আপু বিজনেস কার্ড লিখে সার্চ করেন, রিলোড দিবেন না নতুন, ওকে চলে আসছে। আচ্ছা এখান থেকে দেখা যায় তো, এখান থেকে দেখে নিয়ে দিই। আচ্ছা নেন দেখে নিয়ে নেন, ইলাস্ট্রেটর ফাইল ডাউনলোড করেন যে এই যে এটাই আছে। হ্যাঁ নেন আপনাকে, এটা দিয়ে দিই। হ্যাঁ ডাউনলোড দিয়ে দেন। পার ডে যেহেতু আমরা একটা ডাউনলোড করতে পারি, এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও যখন হবে না বা আইডি কার্ড বা অন্য একটা ডিজাইন করতে যাচ্ছেন, একটু ওয়েট করেন চলে আসবে। ওকে ডাউনলোড হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যেমন ঠিক একইভাবে পিএনজি টির ক্ষেত্রে একটা ইলাস্ট্রেটর ফাইল ডাউনলোড করে দেন, কিভাবে ফাইলগুলো সাজাইছে
চেক করলে হয়ে গেল। আরেকটা জিনিস কি, ডাউনলোড ম্যানেজার ব্যবহার করবেন। যেমন ফ্রি ডাউনলোড ম্যানেজার একটা আছে, ওটা ব্যবহার করলে দ্রুত ডাউনলোডটা হয় বা কেটে যাওয়ার ভয়টা থাকে না। ভাইয়া ফ্রি যে আমরা ফাইলগুলো মানে ডাউনলোড করি ওটার মধ্যে কি প্রিমিয়াম ফাইলগুলো সাজানো থাকে নাকি? প্রিমিয়াম বলতে আপনারা যেগুলো আপলোড করতেছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম ফাইল, আর পিএনজিটির ক্ষেত্রে প্রিমিয়াম ফাইলগুলো তেমন একটা ডাউনলোড করতে দেয় না। কিন্তু জি বলতেছি হ্যাঁ। যে আমরা যেগুলো মানে ফ্রিতে ডাউনলোড করতে পারি জি। ওটা তো দেখার জন্য মানে আমরা ডাউনলোড ওকে, করি। হ্যাঁ বুঝতে পারছি। এভাবে তাদের হ্যাঁ এভাবে পিক টেস্টের ক্ষেত্রে আপনার ফাইলটা অন্য কেউ ডাউনলোড করতে পারবে, ওই ডাউনলোডের ক্ষেত্রেও সে রেভিনিউ পাবে। এই যে কে আপু ডাউনলোড করলো যার ফাইল, তিনি কিন্তু হালকা কিছু বা ওনার ডাউনলোডে একটা অ্যাড হয়ে গেছে। কিন্তু পিএনজি ট্রির ক্ষেত্রে যেটা লক্ষ্য করে দেখলাম, সেক্ষেত্রে আপনারা ফাইলগুলো যেগুলো প্রিমিয়াম ফাইল সেগুলো ডাউনলোড করতে পারবেন না। প্রিমিয়াম ইউজার ছাড়া ডাউনলোড করতে পারবে না ভাই আমি বলছি কি বুঝে নাই, বলতেছি যে আমরা পিএনজি টিতে মানে ধরেন যে ওইটা যে ফ্রি দুইটা ডাউনলোড করা যায় না, হ্যাঁ যায়। আর ওইটা যদি ডাউনলোড করে লেয়ার গুলো যে দেখি অর্গানাইজ এদের প্রিমিয়াম গুলো এরকম হয় লেয়ার গুলা। আসলে প্রিমিয়াম ফাইলের ক্ষেত্রে যদি দেখেন যে কোনো ফাইলের লেয়ার অর্গানাইজ নাই, তাও আপনি লেয়ার অর্গানাইজ করে দিবেন। আর আপু আপনার এটা আজকে আর ডাউনলোড হবে না, ঠিক আছে, কারণ বিষয়টা হচ্ছে কি, আচ্ছা রিজুমি নিচে যাক, তাহলে তো ভালোই। তবে আপু ফ্রি ডাউনলোড ম্যানেজার নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করে নিন ফ্রিতে, কোনো ট্র্যাক কিচ্ছু করতে হবে না, তাহলে এই ডাউনলোডের এই সমস্যাগুলো হবে না। এই যে স্লো হয়ে যাচ্ছে, এটা হবে না। কি নাম ভাইয়া? ফ্রি ডাউনলোড ম্যানেজার, নতুন একটা ট্যাব নেন, সার্চে দেন ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড ম্যানেজার। প্রথমটা হ্যাঁ এই প্রথমটাই। এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে নেবেন। আপাতত দেন না 75 কি 76 মেগাবাইট সম্ভবত, ডাউনলোডের জন্য খুব সুবিধা হবে। এই যে ফ্রি ডাউনলোড ম্যানেজার, এটা অপেরার ক্ষেত্রে যদি ডাউনলোড করেন তাহলে আলাদা, গুগল ক্রোম ব্রাউজার অটোমেটিক নেবে, অপেরার ক্ষেত্রে সেটিং করতে হয়। এই যে ডাউনলোড, এই যে আপনার থেমে থেমে আসতেছে, এই সমস্যাগুলো হয় না এগুলো সফটওয়্যারে। ডাউনলোড ফ্রি ফর উইন্ডোজ দিয়ে এটা ইনস্টল করে নিলে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে আপু, আপনার এটা ডাউনলোড হোক, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাই। আপনার স্ক্রিনটা আপাতত শেয়ারটা স্টপ দেন, আমি দিই। আচ্ছা, ওটা বিজনেস কার্ডের ড্রপ সহ সেটা সহ বা এটা আমি পুরোটাই কালকে ক্লিয়ার করে দিব। আর যদিও আজকে আমি আইডি কার্ড দেখাতে চাইছিলাম, আইডি কার্ডের তথ্যটা দেখার মতো সময় আজকে হচ্ছে না। আর তাহলে এখন আপনাদের কালকের যেটা হোমওয়ার্ক থাকতেছে, যাদের আপনাদের কিন্তু দেখেন আগে কিন্তু অলরেডি আমি বিজনেস কার্ড বা এগুলো অলরেডি তৈরি করতে বলছি অনেককেই, সেই ফাইলগুলো রেডিও করতে বলছি। তাহলে যারা যারা রিকোয়েস্ট অ্যাকাউন্ট, যাদের পিএনজি ট্রি থেকে অ্যাকাউন্ট নাই, তারা পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং ফাইল একটা রেডি করবেন। তবে একটা ফাইল রেডি করে রাখিয়েন ক্লাসে আপলোড করার জন্য। এটা এই ফাইলটা কি? জি আপু, একটা কার্ড দিছি, একটু দেখেন তো প্রিভিউটা, মানে কার্ডটা দেওয়া যাবে কিনা ঠিক করতে। কার্ডটা কোথায় দিয়েছেন? ফেসবুক গ্রুপে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আগে লেয়ারগুলো কিছুটা কমাই। ভাই আমি গতকালকে একটা কার্ড দিছিলাম দেখছিলেন? আচ্ছা দেখিনি হয়তো। আপনি কোনটা গ্রুপে দিয়েছেন? সুনামগঞ্জের বেছে ভাইয়া। আচ্ছা, 826 ভাইয়া স্ক্রিন শেয়ার নাই। স্ক্রিন শেয়ার নাই। ওকে নাইট ভাই, আচ্ছা নাইট ভাইটা আমি আসতেছি একটু পরে। আচ্ছা কে আপু, ঠিক আছে আপু, এটা দেয়া যেতে পারে, এটাই দেয়া যেতে পারে। এটা কোথায় তৈরি, ফটোশপে না ইলাস্ট্রেটরে?
ইলাস্ট্রেটরও করছি, মানে ফাইল রেডি করবো পিএইচডি। আচ্ছা ঠিক আছে, ইলাস্ট্রেটর আমি বেশিরভাগই প্রিফার করব যে আপনাদের পিএইচডি ফাইলটাই তৈরি করেন, পিএইচডি ফাইলে ডাউনলোড তুলনামূলক বেশি। পিএইচডি তে নিয়ে যাবো। হ্যাঁ, এখন ইলাস্ট্রেটরও তো আমরা তৈরি করব, কিন্তু বিষয়টা হচ্ছে কি ইলাস্ট্রেটরে কিছু কিছু শেপ তৈরি করতে পারবেন, কিন্তু ফটোশপে সেই শেপগুলো তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ইলাস্ট্রেটরের শেপগুলো তৈরি করে পিএইচডি তে তৈরি করলেন, দুই জায়গায় ইলাস্ট্রেটর থেকে পিএইচডি তে মুভ করে নিয়ে গেলেন, পিএইচডি গুলো ডাউনলোড তুলনামূলক বেশি হয়ে থাকে। আচ্ছা আপু এটা ভিউ কোনটা ভালো লাগতেছে, রাউন্ডটা নাকি স্কয়ার যেটা? আচ্ছা, আমাকে রাউন্ডটা বেশি ভালো লাগতেছে। রাউন্ডটা ভালো লাগছে ভাই। হ্যাঁ, রাউন্ডটা আমাকে বেশি ভালো লাগতেছে পার্সোনালি। আর দেখেন এখানে কিউআর কোডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কিউআর কোড আপনি যেমন তেমন কিউআর কোড বলে দিতে পারবেন না, যেমন তেমন কিউআর কোড দিলে আপনার অ্যাকসেপ্ট করবে না। যদি পিক বেস্টের ক্ষেত্রে আপনি দেন তাহলে পিক বেস্টের কিউআর কোড দিতে হবে, পিএনজি ট্রির ক্ষেত্রে দিলে পিএনজি ট্রির কিউআর কোড দিতে হবে। ভাই কিউআর কোড কি তারা স্ক্যান করে দেখবে নাকি? আর যেমন গতকালে আপনাদের যে পরের ব্যাচের স্টুডেন্ট, ওনার ডিজাইন খুব ভালো করে, কিন্তু গতকাল কিউআর কোডের জন্য রিজেক্ট করা হয়েছে। কিওয়ার্ডটা একটু দেখাই দিলে ভালো হতো, পিএনজি ট্রির জন্য কি করব? আচ্ছা, পিএনজি ট্রির জন্য আমার কিউআর কোডটা গতকাল একজন স্টুডেন্টকে সেন্ড করছিলাম, ওইগুলো ওখান থেকে আমার এদিকে ডাউনলোড করা আছে কিনা জানি না, এখান থেকে ওনাকে সেন্ড করছিলাম, কই গেল মিটার নিশু পাল, এই যে পাশে ওনাকে। কিউআর কোড ওখানে দিলে তো হয়ে যায়, করা যাবে যেমন, তাই না? হ্যাঁ, কিউআর কোড এই যে পিক বেস্টের কিউআর কোডটা একটু আলাদা। ভাই আমি একটা ডিজাইন দিয়ে জি আপু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপু দেখবেন যে এটার পরে চলে যাচ্ছে, এটার কিউআর কোড জেনারেট থেকে করতে পারবেন এখানে। আচ্ছা, এই যে এটা হচ্ছে কিউআর কোডটা, এটা আমি আপনাদের গ্রুপে উভয় গ্রুপে আমি পোস্ট করে দিয়ে দিচ্ছি একটু পরে। এটা হচ্ছে পিএনজি ট্রি পিক বেস্টের ক্ষেত্রে, পিক বেস্টের ক্ষেত্রে এই কিউআর কোডটা ব্যবহার করবেন। কিউআর কোডটা ওরা স্ক্যান করে দেখে আপু, এই কিউআর কোডের জন্য ওনার ফাইলটা রিজেক্ট করছে। আর পিএনজি ট্রির ক্ষেত্রে যদি কিউআর কোড না পান তাহলে পিএনজি ট্রি নিয়ে নিজে একটা কিউআর কোড তৈরি করে নিয়ে নিন। কিউআর কোড তৈরি করে দেখাইছে উভয়, সবাইকে মনে দেখানো হয়েছে। কিউআর কোড তৈরি করতে পারেন না এমন কেউ আছেন যে, বাট সবাইকে দেখাইছিলাম মনে হয়। আমাদেরকে দেখানো ছিল। আচ্ছা ঠিক আছে, দেখানো। আচ্ছা কিউআর কোড তৈরিটা আরেকবার দেখাই দিই দ্রুত, তারপর অন্য ডিজাইনগুলো যাচ্ছে, প্রত্যেকের ডিজাইনটা দেখবো, কেউ চিন্তা করেন না। কিউআর কোড, এই যে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলাম, অনেক ওয়েবসাইট পাবেন। আচ্ছা ফ্রি কিউআর কোড দেই, তাহলে কিছু কিছু আবার প্রিমিয়াম আছে, অ্যাফোর্ডেবলি। ফ্রি কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলাম। আচ্ছা কিউআর কোড জেনারেটর, এটা এই ওয়েবসাইটে আসি। মাঝে যে ইন্টারনেট এত স্পিড নিয়েও যখন ওরা ইন্টারনেট স্পিড স্লো প্রোভাইড করে তখন অনেক রাগ হয়। 12 এমবিপিএস ইন্টারনেট এখন 2 এমবিপিএস মনে হয় পায় না। এই যেমন এখানে আছে আপনার কিউআর কোডটা এখানে লিখে ফেলেন, যেমন পিকবেস্টের হচ্ছে www.pikbase.com দিলাম। এই যে এই পাশে কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এখন আপনি এই যে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেন। ভেক্টর কোড ডাউনলোড করতে চাইলে এই যে ভেক্টর, এতটুকুই। ওকে, যে ওই ওয়েবসাইটের জন্য কিউআর কোড তৈরি করে নিতে পারেন। আর পিএনজি ট্রির ওদের অফিসিয়াল কিউআর কোড হচ্ছে এটা, এটা সার্চ করলেও পেয়ে যাবেন অনলাইনে, কিংবা এখান থেকেও তৈরি। হ্যাঁ সরি, এটা পিএনজি ট্রি না, পিক বেস্ট। পিতে হচ্ছে পিক বেস্ট, এটা পিক বেস্টের একটু ওলট পার্ট হয়ে যাচ্ছে জন্য সরি। আর এটা হচ্ছে পিক বেস্টের জন্য, যেমন এটাও এইভাবে করতে পারেন। আর পিএনজি ট্রির জন্য pngtr.com, ওদের ওয়েবসাইটের লিংকটা এনে পোস্ট করে দেন, তাহলে ওদের কিউআর কোডটা এখানে জেনারেট হয়ে গেছে। ওকে, কিউআর কোড তৈরিটা গেল। আর আপু আপনার এই ডিজাইনটা আপনি এটা প্রথমে আপনি পিএনজি ট্রিতে দেন, পিএইচডি ভার্সনে দেন, তবে সব নিয়ম যেগুলো বললাম সবগুলো ফলো করে দিয়ে দিন। কি আপু? হ্যাঁ, আমরা যেভাবে ফটোশপ করছি ব্লিড সহ যাবতীয় জিনিস থাকতে হবে, এবং কি এডিটেবল লোগো যেমন স্মার্ট অবজেক্ট এগুলা সব ওইভাবে দিয়ে দিবেন। ওকে ঠিক আছে, এবার ফেরদৌস জি, বুঝি নাই ভাই, কোনটা বুঝেন নেই? ওই যে ভিডিওর প্রকারগুলো, ওই যে ক্লিপগুলো ও কোথায় রাখছিলেন? ও আচ্ছা, এটা আপনাদের ব্যাচের ক্ষেত্রে হয়নি, 475 এর ক্ষেত্রে রেডি হয়েছে, আপনাদেরটা আমি দ্রুত রেডি করে ফেলবো, এটা যাচ্ছে আমি। তাহলে ফেরদৌস আপু আপনি দিবেন এটা। ওকে, ডাউনলোড করি। ওকে, এটা আপু আপনারা ডিজাইন করছেন,
না ভাইয়া আমি কপি করছি এটা জেপিজি দিছি একটা মকআপ ওকে, ডিজাইনটা আপু ভালোই। গ্রুপে দিছি একটা জেপিজি মকআপ, ওইটা দেখেন ভাইয়া একটু আমি কিছু ইনফরমেশন চেঞ্জ করে দিছি আর কি। আচ্ছা, এখানে এতগুলা কেন বাইরের দিক থেকে? এটা বাইরের থেকে অন্য একটা ক্লিপিং ওয়াশ করা হয়েছে। এটা ভাইয়া পরে এডিট করার সময় পরে আর কাজ করে না ইলাস্ট্রেটরে, সেই জন্য দিছিলাম আপনাকে প্রবলেমগুলো একটু দেখার জন্য। আচ্ছা, দেখেন ইলাস্ট্রেটর দেখেন কিন্তু পাথ যখন বেশি হয়ে যাবে তখন আপনার পিসি স্লো করে, এই জন্য বেশি র্যাম বা এগুলোর প্রয়োজন হয়, বেশি ভালো প্রসেসরের প্রয়োজন হয়। ডিজাইনের লুকিং এর দিক থেকে পারফেক্ট, লুকিং এবং কালার পারফেক্ট, কালার বা এগুলা ঠিকঠাক আছে। ভাই ওই জেপিজি মকআপটা একটু দেখেন তো, যেটা থেকে আমি আর কি কপি করছি ওই গ্রুপে আছে। কোনটা হয় দেখেন দেখি এখানে একটু। মানে গ্রুপে উনি মেইনটা দিছেন বলতেছে, মেইন ইমেজ। আচ্ছা, গ্রুপে দিয়ে দিছেন মানে জেপিজির মকআপটা দিছে আর কি পোস্ট করছে। জি ভাইয়া এখানে, সরি আমি তখন বুঝতে পারিনি এটা। আচ্ছা এটা, ওকে আপু, এটা থেকে কপি করছেন? কপি করছে ভাই, কিছু কিছু মিল রাখছে আর কি, সেই আর এগুলো মিল রেখে বাকিগুলো ইনফরমেশন চেঞ্জ করে দিছি, নামটা বদলে দিছি আর কি। আমি এক্সাম্পল ইউজ করছি আর ওরা মানে অন্য একটা। বুঝতে পারছি, কিন্তু আপু এটা আপলোড করা যাবে না, এটা যদি এখান থেকে হয় এটা আপনার কপিরাইট ধরবে। এটা করছিলাম আর কি। জি সেম, তবে আপনার ডিজাইন কপিটা খুব সুন্দর হয়েছে, একেবারেই পারফেক্ট কপি হয়েছে। আর যারা কপি করতে পারে তারা নতুন ডিজাইনও ক্রিয়েট করতে পারে, এটাই হচ্ছে কথা। যারা ভালো কপি করতে পারে, আর ডিজাইনটা আপনার কালার সহ, কালারটা খুব পারফেক্ট, আমার কাছে ঠিকঠাক পারফেক্ট মনে হয়েছে কালারটা। আর এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছেন, কেমন কিছু? জি ভাই গ্রেডিয়েন্ট করা হয়েছে, গ্রেডিয়েন্ট করা হয়েছে, রেডিয়াল গ্রেডিয়েন্টটা করা হয়েছে। কিন্তু ভাই ওই যে এই নাম্বারটা ওইটা গ্রুপ করার ক্ষেত্রে কিছু প্রবলেম হয়েছে। এই যে আমি ইমেল টিমেল কিছু গ্রুপ করছি, পরে ওই লেয়ার গুলো আর কি সবগুলো গ্রুপ হয় না, নাম্বারটা গ্রুপ হইলো না। তারপরে আর আচ্ছা, কিছু নাম্বারটা আমি পেলাম চেঞ্জ গ্রুপ। করতে চাইছি, ওইটা আচ্ছা, এই প্রবলেম করছে। নাম্বারটা তো গ্রুপ করা হয়েছে আপু, যে নাম্বার গ্রুপ হয়েছে তো। লেয়ারের মধ্যে দেখেন ভাইয়া, লেয়ারের মধ্যে আমি এই যে যদি এক আসলাম, জায়গায় এই যে করে নাম্বার। গ্রুপ করে অনেকগুলো লেয়ার হয়ে গেলে তারপর প্রবলেম করে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো লেয়ার হয়ে গেলে খুব প্রবলেম করে। এক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন, যেমন ডিজাইনটা আগে আপনি গ্রুপ করে নিলেন। আচ্ছা, কিউআর কোড গ্রুপ করছেন, এটা করি, লোগো গ্রুপ করা আমি আছে। আলাদা আলাদা নাম দিছি ভাই এসবগুলোর। আচ্ছা, আলাদা আলাদা নামে দিতে হবে, এটা হয়েছে গ্রুপ। আচ্ছা দেখেন, এই সবগুলো একটা গ্রুপ করে ফেলবেন। যেমন আসি, এটা প্রত্যেকটা পুরো পিছনেরটা সব ভেক্টর করা, এই জন্যই পিছনেরটা তো এত ভেক্টর, এই জন্য এখান থেকে টানলে বোঝা যাবে। দেখছেন একবার আর কি, এত পাত, পুরাটাই পাত দিয়ে ভর্তি, এই যে সিম্পল পাত, এই জন্য আপু এতগুলা লেয়ার বা এই ঝামেলাটা হচ্ছে। জি ভাই ওইটাই তো, পরে দেখা যায় আমি সবগুলো ইনফরমেশনকে এক জায়গায় একটা করতে চাইছিলাম, ওইটাও আচ্ছা, হয় না, প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডটা প্রবলেম করে অনেক, আচ্ছা প্রথমত হ্যাং হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে নিলাম, এটাকে বাদ দিচ্ছি। এবার আমি এখান থেকে করি। আমিও রিমুভ করে দিয়েছিলাম ভাইয়া, কিন্তু দেখা যায় এই সাদার মধ্যে সাদা পরে কেমন জানি হয়ে যায়। আসলে এটা করা যাবে, একটু সময় লাগবে, অনেকগুলো পাথ হয়ে গেছে তো এই জন্য। আচ্ছা, এই দুটো আমি একসাথে করতে যাচ্ছি। আমি তাহলে এই সিলেকশনে আসলাম, এটা আর এটা এই যে সিলেক্ট করলাম, দেখেন এবার কিন্তু এই দুটো সিলেক্ট হয়েছে। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা হলো, এটা নাম দিলাম হচ্ছে, এটা কি, এটা ইমেল, ইএমএআইএল ইমেল। এই যে আই বাটন অফ করতেছি, এই যে অন অফ হচ্ছে। সেক্ষেত্রে এটা শিফট, এটা আপনার গ্রুপ করা আছে, এটা গ্রুপ করা হয়েছে, এই যে এটা গ্রুপ করা হয়েছে, এটা গ্রুপ করা হয়নি, কিছু হইছে একটা দুইটা হয় না, এটা গ্রুপ হয়নি। তাহলে এটা একটা একটা করে নেন, এইভাবে টেনে তো করার দরকার নেই, যেহেতু দুটা শিফট চেপে দুটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই যে এটা, এই যে এখন এটা গ্রুপ হয়ে গেছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে না, এগুলো পুরোটা ডিজাইন অ্যাড করার পরে ওই ব্যাকগ্রাউন্ড বাইক অ্যাড করবেন। তারপর এখান থেকে এটা পুরোটা নিলাম, এটা বাদ দিলাম, তারপরে এই লোগোটা শিফট চেপে এগুলা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা এটা বাদ দিচ্ছি। আচ্ছা, এইভাবে শিফট চেপে চেপে ক্লিকটা করে নিলাম, এটা নিলাম, যে এখানে এটা 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 শেষ। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা নাম দিলাম ইনফো, ইনফো। এই যে গ্রুপ হয়ে গেছে, এটা পিছনে শেপটা সহ চলে আসছে। এখানে একটু যাই, কোনটা হয়, ওকে এটা বাইরে বের করে। তারপরে আমি ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড আলাদা দুইটা করে রাখতে চাইছিলাম, ওইটাও হইল না। বুঝতে পারছি, আসলে আপনার শুরুর দিকে দেখেন এইভাবে যারা ডিজাইনগুলো করবেন, প্রথমে ডিজাইনগুলো করে নেবেন, সিম্পল যে ডিজাইনগুলো আছে আগে ডিজাইনগুলো করে গ্রুপ করে নেবেন। যখন অনেকগুলা পাত বা এগুলো হয়ে যায় তখন এগুলা একটু ঝামেলা হয়ে যায়। যেমন এটা আমি বাইরে বের করে দিচ্ছি,
তা এবার যদি সিলেক্ট করি, ওকে এই যে আপু এবার হয়ে গেছে। এই যে ইনফো, এই যে আই বাটন অফ করতেছে, এটা পুরোটা একখানে। যখন দুই একটা হবে তখন শিফট চেপে চেপে সিলেক্ট করতে পারেন। এই যে লোগোর ক্ষেত্রে এটা লোগো, লোগো আর হচ্ছে ইনফো। তাহলে এটা নেমের ক্ষেত্রে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। আর এটার সাথে কি আরো কোনো সিলেক্ট করা আছে? আচ্ছা এটা কিসের শেপ? এটা এই ব্যাকগ্রাউন্ডটার যে এই যে প্যাটার্ন নিছেন, এই প্যাটার্নটার এটা শেপ। প্যাটার্ন আমি সেভ করছি দেয়ালগুলো হ্যাঁ 1 বুঝতে 2 পারছি। 3 দিয়া। প্যাটার্নের শেপ এটা। যেমন এই দুটো সিলেক্ট করলাম, আবার গ্রুপ, এটার গ্রুপটা কোনটা? এটা। এই যে এটা নেম দিলাম, নেম এন্ড ডেজিগনেশন। এনে আমি নেম এন্ড ডেজিগনেশন, এন্ড কই গেল? এন্ড ডেজিগনেশন ডিআই দিয়ে দিলাম আপাতত। দেন এখানেও দেখেন আই বাটন অন অফ করতেছি, যে আই বাটন এটা অন অফ হয়ে গেল। তাহলে দেখেন যেগুলো ছোট বা অনেকগুলো হয়ে গেলে সেক্ষেত্রে আপনি একটা শিফট চেপে চেপে কাজটা করেন, সময় যে লাগবে এমনটাও না। ঠিক এগুলোর ক্ষেত্রেও সেম। ভাইয়া সুরুল ভাই, হ্যাঁ ভাই, এই যে প্যাটার্ন গুলা নিছেন কার্ডের বাইরে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি শেপ গুলা কাটা দিতে হবে প্যাটার্নের, নাকি পাত করে নিতে হবে? এটা সাধারণত ক্লিপিং মার্কসে করা হয়। ওকে, ক্লিপিং মাস্ক করা হয়। হ্যাঁ ক্লিপিং মার্কস করে করা হয়। আচ্ছা তামান্না আপু, তাহলে আই থিংক অনেকটা আপনার প্রবলেম। আচ্ছা আপু আমি আসতেছি তামান্না আপু করেই। তামান্না আপু আই থিংক আপনার অনেকটা প্রবলেম সলভ। যেমন ইনফরমেশন আসলাম, এই যে এখন সবগুলো একটা গ্রুপ। ভাই এখন হইছে, নেমের ক্ষেত্রে একটা ওইটাই group। করতে চাইছিলাম কালকে, তারপর ঠিক আছে। ল্যাপটপ হ্যাং হয়ে গেছিল এত লেয়ার। আচ্ছা এবার আমি আসি আসি আপু, আপনি কি গ্রুপে পোস্ট করছেন আসি আপু? জি ভাইয়া, ওকে আমি আপনি হচ্ছেন 475 এ। আমি এআই ফাইলতে দিই, আমি পিএইচডি দিয়েছি। আচ্ছা হলো, সমস্যা নেই। এখন ডিজাইনিং এর ক্ষেত্রে দেখেন আপনাদের আমি পরের যত ডিজাইন আছে বেশিরভাগই ইলাস্ট্রেটরে দেখাবো। কেউ যদি মনে হয় যে ইলাস্ট্রেটর করছেন, আপনি আমাকে ফটোশপ ফাইল দিলেও সমস্যা নেই। কেউ যদি মনে হয় যে আমি ফটোশপ বেশি পারতেছি, ওকে এই ফাইলটা আপু। এখানে মেইনলি যেটা কালারের সমস্যা, আসলে কালারটা ততটা একজন বায়ার এরিয়াতে করা, আমি কালারটা চেঞ্জ করে দেব, শুধু ডিজাইনটা দেখতে বলবো। ওকে ডিজাইন যে আপু অ্যাপ্রুভ হতে পারে, তবে আইকনগুলো এটা হচ্ছে ফেসবুক আইকন। আচ্ছা এখানে আইকনগুলো ফেসবুক আইকনটা আপনি চেঞ্জ করে দেন, বা আচ্ছা অন্য একটা আইকন রাখতে পারেন। এখানে ফোন, মেসেজ, লোকেশন আর কি আইকন হয় সাধারণত? আইকনগুলো আর কি একই গ্রুপের জন্য হয় এমনটা। আচ্ছা, মেল ইমেল থাকে, ওয়েবসাইট হ্যাঁ ওয়েবের আইকনটা, ওয়েব আইকন না হয় ওয়েব আইকনটা, ফেসবুকে তো ওয়েব আইকন করে। ফ্রিল্যান্সার করা তো, এখানে হচ্ছে এই কয়টি ইনফরমেশন দিতে বলেছে। হ্যাঁ ওটা দিয়ে দিতে পারেন, আর কালারটা একটু আপডেট করে নিন। কালারটা আপডেট করলে আপডেট করে দিই, সমস্যা নাই। আর হচ্ছে নাম আর লোগো চেঞ্জ করব। হ্যাঁ নাম লোগো চেঞ্জ করে দিয়ে দেন এগুলা এদিক থেকে। তারপরেও যখন ফাইলটা ফুল রেডি হবে আমাকে পিএইচডি ফাইলটা দেখায়েন। অবশ্যই দেখাবো ভাইয়া। ওকে ঠিক আছে। আর কেউ কোনো কিছু বলতে যাচ্ছেন বা দেখাইতে যাচ্ছেন? জি ভাই। হ্যাঁ ভাই শুধু একটা জিনিস জিজ্ঞেস করবো, আচ্ছা সাকিব সেটা ভাই হচ্ছে টাইম যে এই যে ভাই আপনি যে এই যে আপনাকে ছবিটা আপনি দেখেন ওপেন করেন, এটা কি আপনার ডিফল্ট নাকি না এটা না কি ডিফল্ট আপনি না, এটা হচ্ছে একটা ফটো ভিউয়ারটা। আচ্ছা এই ফটো ভিউয়ারটা আমার খুব পছন্দের। এইদিকে সবার ক্ষেত্রে বলতেছি, এই ফটো ভিউয়ারটা খুব ফাস্ট, মাত্র 13 কি 14 মেগাবাইটের একটা সফটওয়্যার, পিক্সা নাম। খুব দ্রুত যে কোনো ফটো আপনার ওপেন করবে। যেমন আমি এখানে ফটো আসলাম, এই যে ফটোগুলো দেন খুব সুন্দর করে ওপেন করতেছে। এটার ভিতরে এডিটিং এর অনেক ফিল্টার আছে। হ্যাঁ অনেক ফিচার আছে, অনেক কিছু যে খুব দ্রুত চেঞ্জ হয় এবং খুব সুন্দর। জুম করার অপশনটাও দেখেন খুব ক্লিয়ার, স্মুথলি হবে। আচ্ছা সফটওয়্যারটা আপনারা গুগল পিক্সেল নামে সিলেক্ট করলে হবে। আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি না কইগুলো অ্যাপ্লিকেশন, এখান থেকে কইগুলো বানানটা আমি দেখে নিচ্ছি। এই যে এটা পিকাসা, নামটা আমি দিয়ে দিচ্ছি পিকাসা। স্পেলিংটা আমি এই যে চার্ট বক্সে দিয়ে দিচ্ছি, যাদের যাদের এই ফটো ভিউটা লাগবে ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগে আমার। চার্ট বক্সে লিখে দিচ্ছি স্পেলিংটা। ফ্রি সফটওয়্যার এটা। ওকে কি আপু বলেন? ভাই পিএইচডি ফাইল তো দুইটা হয়ে যাবে না বিজনেস কার্ডের ক্ষেত্রে? আপনি ওটা একসঙ্গে করবেন, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটা ফাইলের মধ্যে। ওই যে অনেকে দেখছিলেন হয়তো ক্লাসের মধ্যে জমা দিছিল, ফ্রন্ট একটা ফোল্ডার জি করবেন, ভাই, ব্যাক পার্ট একটা একসাথেই করা যায়। একটাই ফোল্ডার করবেন। কে আপু আপনি কি বুঝতে পারছেন?
ফোল্ডারে কিভাবে করবো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটা করে দেখাচ্ছি। যে আগের ফাইলগুলো ওপেন করলাম, আগের বিজনেস কার্ড কোথায় করা আছে, স্টুডেন্ট ওয়ার্ক হয়ে গেল, স্টুডেন্ট ওয়ার্ক, এখান থেকে একটা বিজনেস কার্ড আমি ওপেন করতেছি। ধরেন এই যে এটা, এনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই কি আছে? ঠিক আছে, এই বিজনেস কার্ড দুটো আমি ওপেন করতেছি, দুটাকে সিলেক্ট করলাম। ওকে, তাহলে দেখেন এটা তো আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো তো আছে। দেখেন ব্লিড আপনার ওই একটাই থাকবে, এখান থেকে যতগুলো আছে ব্যাকগ্রাউন্ডটা ওখানে একটাই থাক, সমস্যা নেই। ব্লিড অফ রাখলাম, এই সবগুলোকে ধরে একটা গ্রুপ করে ফেলেন, নাম দিয়ে দেন ফন্ট ফন্ট। এটা আইটা অফ করে রাখেন, আর ব্যাক পার্টটাও সব পুরো ডিজাইনটা করেন। আমি ব্লিড তো দরকার নেই, পুরোটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম। এখন এটাকে আমি ঠিকঠাক মিডিল লাইন করে নিই, তাহলে ঠিকঠাক হয়ে গেল। এটার নাম দিয়ে দিলাম আমি ব্যাক, BACK, আর ব্লিড উপরে। ওকে আপু, ডিজাইন কমপ্লিট। তাহলে এটা হচ্ছে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট। আই থিঙ্ক কে আপু এখন বুঝতে পারছেন কি? হ্যাঁ, এটা তো বুঝতে পারছি। ওকে, এটাই তাহলে এভাবে রেডি করেন। আর রাকিবুল ভাই, যেহেতু আপনার ফাইল অ্যাপ্রুভ আছে, আপনি যদি আমি কোনো বিষয় যদি ছেড়ে যাই বাদ দিই, এক্ষেত্রে আপনি বলতে পারেন। না ভাই সমস্যা নাই, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা নিলে ভালো হয়। ও, ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা নিলে, তাহলে কে আপু আপনি ওই ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা করে দুটাই নিয়ে নিন। রুল ভাই, হ্যাঁ ভালদার ভাই বলেন। হ্যাঁ ওই যে ফাইবারের গিগ ইমেজটা কত যেন বলছিলেন আপডেট সাইজ? 690x424। আরেকবার চেক করে নেই, একটু চেক করে দেখেন। এটা আবার অনলাইন আপডেট, এখানে আপডেট করলে যেখানে আমার সব জায়গায় আপডেট হয়, এখানে কোনো টেক্সট লিখলে এটা 426 ভাই, 426, 690x426। এই রেশিও অনুযায়ী আপনি বড় করে নিতে পারবেন। ওকে, তাহলে ভালো থাকেন সবাই। এখন কালকের হোমওয়ার্ক থাকতেছে, যারা যারা PNG ফ্রিতে অ্যাকাউন্ট খুলেন আর ডিজিটাল মার্কেটিং এর ক্লাস বিষয়ে